ओम शांति। आज 10 जून 2026 प्रातमूल्य ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন मीठे बच्चे, शिव बाबा और ब्रह्मा बाबा दोनों की मत मशहूर है, तुम्हें दोनों की मत पर चलकर अपना कल्याण करना है। बाबा बोलছেন মিষ্টি বাচ্চারা, শিব বাবা আর ব্রহ্মা বাবা দুজনের মতই কিন্তু বিখ্যাত, তাই তোমাদের দুজনের মতে চলেই তোমার নিজের কল্যাণ করতে হবে। কারণ শিব বাবার শ্রেষ্ঠ মত তো শিব বাবার, কিন্তু ব্রহ্মা বাবা শিব বাবার প্রত্যেকটা শ্রীমতকে সেকেন্ড বাই সেকেন্ড কিন্তু ফলো করেছেন, করে বাপ সমান হয়ে গেছেন, কর্মাতীত হয়েছেন। আর তাই বাবা বলছেন কি, শিব বাবার তো মত আছেই, কিন্তু ব্রহ্মা বাবাকে ফলো করতে হবে, অর্থাৎ কি ব্রহ্মা বাবার মতটাও নিতে হবে। মানে ব্রহ্মা বাবা যেইভাবে করেছেন সেইভাবে তোমরাও করো। তো ব্রহ্মা বাবার আর শিব বাবার দুজনের মতেই চলতে হবে তোমাদের, তবেই তোমাদের কল্যাণ হবে। অর্থাৎ ব্রহ্মা বাবাকে ফলো করলে আমরা বুঝে যাব কিভাবে করতে হবে, কিভাবে বাবার শ্রীমতে চলতে হবে, তবেই আমাদের কল্যাণ হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, নাম্বার 1 ট্রাস্টি কौन है और कैसे? নাম্বার 1 ট্রাস্টি কে এবং কিভাবে? উত্তর, शिव बाबा है नंबर 1 ट्रस्टी, उसमें बिल्कुल आसक्ति नहीं। भक्ति मार्ग में भी तुम उनके अर्थ जो भी दान पुण्य आदि करते हो वह सब इंश्योर हो जाता है, जिसका फल दूसरे जन्म में मिलता है। अभी भी जो बाप के अर्थ अपना सब कुछ इंश्योर करते, उनका पूरा रिटर्न बाप देता है, क्योंकि बाबा कहते मैं खुद तो सुख भोगता नहीं, मैं तुम्हारा लेकर क्या करूँगा। তো শিব বাবা বলছেন, শিব বাবা হচ্ছেন নাম্বার 1 ট্রাস্টি, কারণ শিব বাবার মধ্যে একটু আসক্তি নেই, বিন্দু মাত্র আসক্তি নেই। কারণ কি, বাবা বলছেন ভক্তিমার্গে তোমরা যা কিছু বাবার নামে, মানে কি তোমরা ভগবানকে চিনতে না, জানতে না, কিন্তু ভগবানের উদ্দেশ্যেই তোমরা যা কিছু দান পুণ্য করেছো সেই সব কিছুই কিন্তু তখনও ইনশোর হয়েছে তোমাদের, যার ফল তোমরা পরের জন্মে পেয়েছো, দ্বিতীয় জন্মে পেয়ে গেছো তোমরা। তো এখনও বাবা বলছেন যে বাবার জন্য তাহলে তুমি যা কিছু ইনশিওর করবে, তোমার এই তন মন ধন জন সব কিছু, সময় সংকল্প শ্বাস যা কিছু ইনশিওর করবে বাবার জন্য, সেটাই ইনশিওর হয়ে যাবে। আর যা রিটার্ন তুমিই পাবে প্রতি জন্ম, অর্থাৎ 84 জন্ম, সেটা তুমি ভোগ করতে থাকবে। তো বাবা সেটা ইনশিওর করে দেন। কারণ কেন? কারণ বাবা বলছেন বাচ্চারা, আমি তো অভোক্তা, বাবা তো ভোগই করেন না, বাবা সুখ দুঃখর কোনো ভোগবিলাসে আসেনি না, এই জন্য বাবাকে অভোক্তা বলা হয়। তাই বাবা বলছেন আমি তো ভোগই করি না, তাহলে আমি তোমাদেরটা নিয়ে কি করব, তাই না? বাবা বাবা না খায়, না পড়ে, আর না ভোগবিলাস করে, না মহলে থাকে, কিছুই করে না বাবা। তাই বাবা বলছেন, কিন্তু তাহলে আমাদেরটা কেন বলছেন আমাকে তোমরা সমর্পণ করো, কারণ আমাদেরটাই বাবা সফল করে দেবেন। এই দুনিয়াতে যেমন আমরা ইনশিওর করে থাকে অনেকে, ইনশিওর লাইফ ইনশিওর, তাই না, টাকা পয়সা দিয়ে যে করে থাকে। অর্থাৎ কি, যদি শরীর ছাড়ার আগেই পেয়ে যায় সেটা নিজের কাজে লেগে যায়, আর যদি শরীর ছেড়ে দেয় ইনশিওর করার পরে কোনো কারণে যদি শরীর চলেও যায়, তাহলে যারা থাকে তারা পেয়ে যায় সেই টাকাটা, তাই না? তেমনি শিব বাবা বলছেন কি, তাহলে তোমরাও যদি এখন ইনশিওর করো তাহলে কিন্তু সব কিছু সফল হয়ে যাবে। কারণ এখন এই দুনিয়া তো সব বিনাশ হয়ে যাবেই, তুমি ইনশিওর করলেও হবে, না করলে হবে, কিন্তু আমরা যদি বাবাকে সমর্পণ করে দিই, মানে ইনশিওর করে দিই, তাহলে কিন্তু এই রিটার্নটা আমরা পরের জন্ম থেকে পেয়ে যাব, পুরো 84 জন্মই আমরা ভোগ করব। আর ইনশিওর না করলে এই দুনিয়ার বিনাশ হয়ে যাবে, মানে কি ফালতু নষ্ট হয়ে যাবে সব কিছু। তো গীত বেজেছে, দর পর আয়ে হে কসম লেকে। তো দুয়ারে এসেছি আমরা শপথ নিয়ে, ওম শান্তি। मीठे मीठे सिकिला दे बच्चों ने गीत सुना, बच्चे उनको कहा जाता है जो बाप के बनते हैं, बाप ने समझा है ये है अंतिम मर्जी व जन्म। তো মিষ্টি মিষ্টি সিকিলাদা মানে হারানিধি বাচ্চারা তো এই গান শুনেছে। সিকিলাদে বা হারানিধি বাচ্চা মানে কি, যে বাচ্চারা আমরা 5000 বছর আগে বাবাকে পরমধাম ছেড়ে আমরা এসেছি, বাবার কাছ থেকে আমরা এই দুনিয়াতে এসে গেছি, অর্থাৎ বাবার থেকে আমরা হারিয়ে গেছি 5000 বছর আগে, তাদেরকে বলে হারানিধি বাচ্চা বা সিকিলাদে। তাই বাবা বলছেন এই বাচ্চারা তো এই গান শুনেছে যে দুয়ারে এসেছি আমরা শপথ নিয়ে। তো বাচ্চা কাদের বলা হবে এখানে? যারা বাবার হয়েছে, অর্থাৎ যারা 7 দিনের কোর্স করে বাবাকে চিনেছে, জেনেছে, নিজেকে জেনেছে, বাবাকে চিনেছে, আর সৃষ্টিচক্রকে জেনেছে, আদিমধ্য অন্তকে জেনেছে, তারাই তো বাবার সন্তান এখন। তো বাপ নে সমঝা হে, বাবা কি বুঝিয়েছেন যে বাচ্চারা এটা তোমাদের অন্তিম জন্ম, মর্জিবা জন্ম, এই অন্তিম লাস্ট জন্মটা, এই পুরো কল্পের এই 84 জন্মের এই অন্তিম জন্মটা হচ্ছে আমাদের মর্জিবা জন্ম। অর্থাৎ এখন আমরা কি মর্জিবা মানে কি, বেঁচে থেকেও মৃত সম,
অর্থাৎ এই দুনিয়াতে যেমন কেউ যখন কেউ মারা যায় তখন কিন্তু যতক্ষণ বেঁচে থাকে আমি আমার ফ্যামিলি, আমার মা বাবা, আমার সন্তান, আমার স্বামী, আমার স্ত্রী, আমার বাড়িঘর, আমার সম্পত্তি, আমার এই নেম ফেম, আমার পদ পজিশন, এই আমি আমার নিয়ে থাকে। একটা অনেকে আছে না, কোনো ছোট ছোট ব্যাপারের জন্য ঝগড়াঝাটি করতে থাকে, কিন্তু যদি মারা যায় তখন কিন্তু কিছুই আর তার থাকে না। সবই তখন এই দুনিয়ার বাড়ির লোক কেউ খেলো কি খেলো না সেটাও দেখতে আসে না, কে দুঃখী কে সুখী, বা বাড়িঘর তোর আছে কি না, টাকা পয়সা আছে না চলে গেছে, কিছুই কিন্তু সে দেখে না, তাই না? মারা যাওয়ার পর কোনো মানে কি, সে আবার নতুন যেখানে গেছে সেইখানের পরিচয় পেয়েছে, কিন্তু এই যেই ফ্যামিলি ছেড়ে চলে গেছে বা যেই জীবনটা ছেড়ে চলে গেছে সেই জন্মের কিন্তু কিছুই মনে থাকে না। তেমনি বাবাও বলছেন কি, তোমাদেরও এখন এই জীবনের থেকেও যেন ওই মৃত সম থাকতে হবে। তার মানে কি, এখন কিছুই আমার নেই। তাহলে আমরা যদি মনে করি আমি তো মৃত, যদি এরকম সামনে এমন কোনো ঘটনা ঘটে, বাবা বলে না মায়া তো বারবার তোমাকে টেস্ট তো নেবেই, তো এমন কোনো ঘটনা আসলো তখন যদি আমি এরকম মনে করি রিয়্যাক্ট করার আগে যে আমি তো মৃত, তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মন আপনি আপ শান্ত হয়ে যাবে। এই কথাটা যদি নিজেকে একবার মনে করি দিই আমি তো মৃত, মানে কি আমি কী করে রিয়্যাক্ট করতে পারি, তাই না? তো এইভাবে তো কেন কি এই দুনিয়াতে অনেকে বলে না যে মারা গেলে কি বলে ভগবানের কাছে চলে গেছে, তো আমরা তো বেঁচে থেকেও ভগবানের হয়ে গেছি, এখন বাবার হয়ে গেছি, এই জন্য এটা আমাদের মর্জিবা জন্ম। আর সব কিছুই তো বাবাকে দিয়ে দিয়েছি, এখন তো কিছুই নেই, শরীরটাও আমার নয়, আমি আত্মাও বাবার, এই শরীরও বাবার, আর আমার সাথে আমার এই দুনিয়াতে যা কিছু আমার ভেবেছি সবই বাবাকে দিয়ে দিয়েছি। তাহলে বাবা বলছেন তোমার কাছে কিছুই নেই, এই জন্য যদি কিছু চলেও যায় তাহলেও তোমার দুঃখ হওয়ার কথা নয়, কারণ তুমি তো মৃত। এইটা বারবার আমাদের মনে করিয়ে দিতে হবে নিজেকে নিজে, জিতে জি বাপ কা বান্না হে। তো এখন বাবা বলছেন যে বেঁচে থেকেই বাবার হয়ে যেতে হবে তোমাদের, এই দুনিয়া তো মারা যাওয়ার পর বলে ভগবানের, কিন্তু তোমাদের বেঁচে থেকেই বাবার হয়ে গেছো। তো তো বাচ্চে জানতে হে শ্রীমদ গাই হুই হ্যাঁ শ্রীমদ ভগবানুবাজ। তো শ্রীমতের গায়ন কী রয়েছে যে শ্রীমদ ভগবানুবাজ। তো শ্রীমত মানে শ্রেষ্ঠ মত কে দেন? ভগবানই দেন, अर्थात भगवान महावाक्य श्रेष्ठ मत। तो गीता में श्री कृष्ण का नाम डाल दिया है परंतु है शिव बाबा, किंतु गीताते এখন শ্রীমদ ভগবানুবাজ তো শ্রীকৃষ্ণ বলে দিয়েছে, কিন্তু আসলে শ্রীকৃষ্ণ তো ভগবান নয়, আর শ্রীকৃষ্ণ তো এরকম গীতা জ্ঞান শোনাবেন না সত্যযুগে, তাহলে কে শুনিয়েছেন? শিব বাবা। তো উনকে বাদ ব্রহ্মা ফির শ্রীকৃষ্ণ। তাহলে শিব বাবার পরে ব্রহ্মা, তারপর শ্রীকৃষ্ণ, কারণ ব্রহ্মা বাবার আত্মাই শ্রীকৃষ্ণ হচ্ছেন। তো শ্রীমৎ শ্রীকৃষ্ণ কি নেই কহেंगे, তো শ্রীমৎ কিন্তু শ্রীকৃষ্ণের বলা হবে না, তাই না? শিব বাবা সেই দুনিয়াতে আগে যখন সৃষ্টি রচনা করতে আসলেন বাবা, তো প্রথমে আগে কাকে অ্যাডপ্ট করলেন? ব্রহ্মা বাবাকে। প্রথম জন্ম ব্রহ্মা, তারপরেই ব্রহ্মা বাবাই আবার পুরুষার্থ করে পরের জন্মে গিয়ে শ্রীকৃষ্ণ হচ্ছেন। তো শ্রীমৎ শ্রীকৃষ্ণের বলা হবে না, কারণ শ্রীকৃষ্ণ তো সত্যযুগে থাকবে। তো শ্রেষ্ঠতে শ্রেষ্ঠ हमारा শিব বাপ হে, পতিত পাবন শ্রীকৃষ্ণ অথবা রাধে। তো বাবা বলছেন শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ হচ্ছেন কে? শিব বাবা। তো পতিত পাবন শ্রীকৃষ্ণ অথবা রাধে আদি কো নেই কহেंगे। তাহলে পতিত পাবন শ্রীকৃষ্ণকে বা রাধাকে বলা হবে না। পতিত পাবন মানে যিনি পতিতদেরকে পবিত্র বানান। এবার রাধাকৃষ্ণ তো নিজেরা পবিত্র থাকবে, কিন্তু সত্যযুগে তো এনারা কাউকে পতিত থেকে পবিত্র বানাবে না, কারণ সত্যযুগে তো কেউ পতিত থাকবেই না, এই জন্য পবিত্র বানানোরও দরকার পড়বে না। তাহলে পতিত পাবনকে আসতে হয় এই সঙ্গমে, কলিযুগের শেষে, তাই না? আর তাহলে পতিত পাবনকে শিব বাবা। तो वह दैवी गुण वाले मनुष्य है। तो श्री कृष्ण राधा तो दैवी गुण সম্পন্ন মনুষ্য। তো মনুষ্যকেও পতিত পাবন नहीं कहा जाता। বাবা বলছেন মানুষদের কিন্তু পতিত পাবন বলা হবে না, পতিত পাবন তো ভগবানকে বলা হবে। তো সত্যযুগ में ऐसे नहीं कहेंगे পতিত পাবন आओ। সত্যযুগে কেউ ডাকবে না, স্মরণ করবে না যে হে পতিত পাবন এসো, কারণ ওখানে সুখের দুনিয়া, সবাই পবিত্র। তো पतितों को पावन बनाने वाला एक ही बाप है जिसकी श्रीमत पर तुम चल रहे हो। তাহলে বাবা বলছেন পতিত পাবনকে তো দাপট থেকে ডাকা হয়েছে, কারণ দাপট থেকে মানুষ সবাই অপবিত্র হয়ে গেছে। এবার তাহলে বাবাকেও আসতে হবে পতিত দুনিয়াতেই, পতিতদেরকে পবিত্র করতে তো পতিত দুনিয়াতেই আসতে হবে, তাই না? তাই বাবা বলছেন পতিত পাবন শিব বাবাকেই বলা হয়, যা শ্রীমতে তোমরা এখন চলছো। তো প্রজাপিতা ব্রহ্মা কি ভি মত মশুর হ্যাঁ, শ্রীমত ভি মশুর হ্যাঁ। বাবা বলছেন শিব বাবার শ্রীমতও যেমন শ্রেষ্ঠ মতও যেমন বিখ্যাত, প্রজাপিতা ব্রহ্মার মতো কিন্তু বিখ্যাত। কেন? কারণ কি প্রজাপিতা ব্রহ্মা বাবা শিব বাবার সম্পূর্ণ শ্রীমত ফলো করেছেন আর বাপ সমান হয়ে দেখিয়েছেন, এই জন্য প্রজাপিতা ব্রহ্মার মতো বাবা বলছেন তোমাদের মানা উচিত।
এই জন্য বাবা বলেন না, ফলো করতে হয় একজনকে, ব্রহ্মা বাবাকে, কোনো দিদিদের না, কোনো মাতাজি না, কোনো বিকে, কাউকে নয়, ভাই বোন কাউকে ফলো করতে বলেননি বাবা, একজনকেই ফলো করতে বলেছেন, ব্রহ্মা বাবা। অনেকে বলে থাকে যে উনিও তেরম করে, বা ওই দিদি বা ওই মাতাজি, বাবা তো বলেনি কাউকে ফলো করতে, বাবা তো ব্রহ্মা বাবাকে ফলো করতে বলেছেন। এই জন্য, কারণ ব্রহ্মা বাবার মতো বিখ্যাত। তো শিব বাবা আকার তুমকো আপনা বানাতে হে, कहते हैं सिर हथेली पर रख বাপ কে বানে হে। তো শিব বাবা এসে তোমাদেরকে এখন এই শ্রেষ্ঠ মত দিচ্ছেন। কি বলছেন, যে বাচ্চারা, শিব বাবা এসে তোমাদেরকে এখন আপন বানিয়েছেন। তো হাতের হাতের ওপর মাথা রেখে বাবার হয়েছে তোমরা এখন, তো তার ডাইরেকশন অনুযায়ী তো চলতে হবে। তো তুমি বাপ को अपनी मत देने की दरकार नहीं रहती, वह खुद मत देने वाला है। ये तो सब बच्चे हैं। বাবা বলছেন, বাচ্চারা তোমাদের মত দেওয়ার দরকার নেই বাবাকে, বাবার মতে তোমাদের চলতে হবে। বাবা কি বলেন, বাচ্চারা তোমাদের মত অনুযায়ী আমি চলবো না, কিন্তু আমার মতে তোমাদের চলতে হবে। কারণ বাবা জানেন আমাদের মতে চললে বাবা নিজেই পতিত হয়ে যাবে। তাই জন্য বাবা কি বলছেন, যে বাচ্চারা আমার মতে তোমাদের এখন চলতে হবে, আমার মতে, শিব বাবার মতে। তো ইয়ে তো সব বাচ্চে, তো বাবা বলছেন কি, এরা তো সবাই এখন বাচ্চা তোমরা, তো তোমাদের এখন একমাত্র শিব বাবার শ্রীমতেই কিন্তু চলতে হবে। শিব বাবা নামি গ্রামী হ্যাঁ, তো শিব বাবা হচ্ছেন কি নামি গ্রামী। তো ওয়া জো মত দেঙ্গে জো কুছ করেঙ্গে রাইট, তাহলে এখন শিব বাবা যে মত দেবেন আমাদের, তাহলে আর যা কিছু করবেন সেই সব কিছু কিন্তু রাইট একদম। তো ইস ব্রহ্মা কো ভি মত দেতে হে কি ইয়ে করো, তো শিব বাবার মত হচ্ছে শ্রেষ্ঠ মত। বাবা সত্য পিতা এসে সত্য জ্ঞান শোনাচ্ছেন, এই জন্য বাবার প্রত্যেকটা মতই হচ্ছে রাইট, কোনো ভুল হতেই পারে না। কিন্তু শিব বাবা বলছেন যে বাচ্চারা এই ব্রহ্মার, তো ব্রহ্মা বাবাও মত দেন যে এটা করো, অনেক সময় ব্রহ্মা বাবাও মত দিয়ে থাকেন। তো তোমারা কানেকশন হি শিব বাবা সে হে, তো তোমাদের কানেকশন তো শিব বাবার সাথে। কোই কাভি অবগুণ নেহি দেখনা হে, শ্রীমত পর চলনা হে। তো বাবা বলছেন বাচ্চারা এখন কারোর অবগুণ দেখবে না এই দুনিয়াতে, কারণ অবগুণ দেখতে হয় নিজের দেখো, অন্যের গুণ দেখো, আর অবগুণ দেখতে হয় নিজের দেখো, তবেই তুমি ঠিক হবে, শোধরাবে। এতদিন আমরা 2500 বছর ধরে অন্যদের অবগুণ দেখতে দেখতে নিজে অবগুণী হয়ে উঠেছি, কিন্তু নিজের অবগুণ দেখিনি বলে কেউ শোধরায়নি। এখন লাস্ট জন্মে বাবা কি শেখাচ্ছেন, অন্যকে দেখতে হবে, অন্যকে দেখার দায়িত্ব তোমার নাই। বাবা বলছেন তুমি নিজেকে দেখো, তোমার মধ্যে কি অবগুণ রয়েছে সেগুলোকে এখন তোমার জীবন থেকে তাড়াও, শোধরাও। তো শ্রীমতে চলতে হবে। তো শিব বাবা তো है निराकार, उनका ये घर तो है नहीं, तुम यहाँ पुराने घर में रहते हो, फिर स्वर्ग में जाकर अपने घर में रहेंगे। বাবা বলছেন যে বাবা তো নিরাকার, এটা তো আর বাবার ঘর না এখানে। তো বাবা বলছেন যে তোমরা এখানে পুরানো ঘরে রয়েছো, এরপর স্বর্গে গিয়ে তোমাদের নিজের ঘরে থাকবে। পুরানো ঘর মানে এই পুরানো দুনিয়া, তাই না? এই পুরানো দুনিয়ায় আমরা এখন রয়েছি। তো শিব বাবা বলছেন এরপর যখন তোমরা বাবার সাথে পরমধাম যাবে, সেখান থেকে আবার যখন স্বর্গে যাবে, মানে নতুন দুনিয়াতে আসবে, সেটাই হচ্ছে তোমাদের ঘর। তো আমাদের আসল বাড়ি তো স্বর্গ, আর আত্মার ঘর পরমধাম। শিব বাবা कहते मैं तो नहीं रहूंगा, मैं तो इस समय थोड़े टाइम के लिए आता हूँ। তো বাবা বলছেন বাচ্চারা আমি তো তোমাদের সাথে থাকবো না স্বর্গে, কারণ বাবা তো ভোগ বিলাসে আসেন না, আর অজন্মা বাবা, জন্ম মৃত্যুর চক্রেও আসেন না। তো বাবা বলছেন এই লাস্ট জন্মে আমি অল্প সময়ের জন্যই এসেছি তোমাদের কাছে। তো তুম হো সচ্চে সচ্চে রুহানি স্যালভেশন আর্মি, सुप्रीम रूह डायरेक्शन दे रहे हैं হুবহু ড্রামা প্ল্যান অনুসার কল পেলে মুয়াফিক। তাহলে বাবা বলছেন বাচ্চারা তোমরাই হচ্ছে সত্যিকারের এই রুহানি সালভেশন আর্মি, মানে উদ্ধারকারী সেনা তোমরা। যেরকম এই দুনিয়াতে সেনাবাহিনীতে ওরা, ওদেরও তো উদ্ধার কাজের জন্য রাখা হয়েছে না, দেশের উদ্ধার করছে তারা, কিন্তু আমরা বিশ্বের সমস্ত আত্মাদেরকে উদ্ধার করতে হবে আমাদের, তাই না? তাহলে বাবা বলছেন কি, তাহলে আমাদের দায়িত্ব অনেক বেশি, অনেক বেশি। আমরাও কিন্তু বাবা কি বলছেন উদ্ধারকারী সেনা, তো তার জন্যই বাবা ট্রেনিং করছেন আমাদের। তো এজন্য বাবা বলছেন কি, এবার সুপ্রিম রু মানে কি, আমাদের পরমাত্মা শিব বাবা ডাইরেকশন দিচ্ছেন যে হুবহু ড্রামার প্ল্যান অনুযায়ী আগের কল্পের মতন, মানে আগের কল্পে যেইভাবে বাবা আমাদের বলেছিলেন হুবহু সেই একই রকম ভাবে এই কল্পেও বাবা আমাদের সেই রকমই বোঝাচ্ছেন। তো কল্প কল্প जो ডাইরেকশন देते होंगे वही देते हैं, মানে প্রতি কল্পে 5000 বছর পর পর যেহেতু এই ড্রামা হুবহু রিপিট হতে থাকে, হুবহু মানে এই ড্রামাতে 1 সেকেন্ডের পার্টও কিন্তু চেঞ্জ করা যাবে না, 1 সেকেন্ড পার্টও কিন্তু বদলাবে না। তাই বাবা বলছেন প্রতিকল্পে যেরকম সময় এসে বাবা যেরকম যেদিন যেভাবে ডাইরেকশন দেন, এই কল্পেও সে হুবহু সেইভাবেই ডাইরেকশন দিচ্ছেন। তো রাত দিন গুহে
গুয়ে শোনাতে রহতে। তো রাত দিন বাবা আমাদের কত গভীর রহস্য শোনাচ্ছেন, তাই না, এই ড্রামার। তো নয়া কোই এ সমাঝ না সকে, কিন্তু নতুন কেউ কিন্তু আসলে এই রহস্যকে বুঝতে পারবে না, সময় লেগে যায় একটু, তাই না। আর বাবা বলছেন কি, আর লাস্টে যারা আসবে তাদের তো আর বোঝার মতন পজিশনই থাকবে না, মানে দুনিয়ার স্থিতি এমন, পরিস্থিতি এমন হয়ে যাবে যে কারো মনের স্থিতি আর সেই রকম থাকবে না যে এই জ্ঞানকে বুঝতে পারবে, এই শ্রেষ্ঠ জ্ঞানকে। তাই আমাদের এখনই অনেক এখনো যেইটুখানি সময় রয়েছে আমাদের হাতে, খুবই কম সময় রয়েছে এই জ্ঞানকে ধারণ করার জন্য। তো না হলে আমাদের মধুবন থেকেও তো বলেইছে যে 2027-এর পর কিন্তু যোগই লাগবে না, এরম কিছু হতে চলেছে দুনিয়াতে। তো বাবা বলছেন নতুন কেউ তো বুঝতে পারবে না, তো ভাল কই 35-40 वर्ष से रहते हैं, परंतु बहुत है जो इन गंभीर बातों को समझते नहीं है। বাবা বলছেন এরকমও অনেকে রয়েছে 35-40 বছর ধরেই জ্ঞানে রয়েছে, কিন্তু এই গভীর রহস্যকে, এই ড্রামার গভীর রহস্যকে কিন্তু এখনো অনেকেই বোঝেনি, তাই না। আমরাও দেখতে পাই, তাই না। তো বাবা বলছেন কি, এই ড্রামাটা কিন্তু হুবহু রিপিট, এটা তোমাদের ভালো করে বুঝতে হবে, 1 সেকেন্ডেরও পার্ট কিন্তু বদলাবে না। তো বাবা তো রোজ নয়া শোনাতে রহতে, তো বাবা তো নতুনই আমাদের রোজ নতুন নতুন কিছু না কিছু শোনাতে থাকেন। कराची से लेकर मुरली निकलती आई है, पहले बाबा मुरली चलाते नहीं थे, रात को 2 बजे उठकर 10-15 पेज লিখতে থে। বাবা বলছেন করাচি থেকে শুরু হয়েছে না এই মুরলি, অর্থাৎ শিব বাবা যখন ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে এই জ্ঞান শোনাচ্ছিলেন, তো ওই সময় ব্রহ্মা বাবা যখন করাচিতে ছিলেন তখন রাত 2টোর সময় উঠে 10-15 পেজ মুরলি লিখতেন ব্রহ্মা বাবা, মানে শিব বাবা এসে ব্রহ্মার দ্বারা করাতেন, এটা শিব বাবাই করাতেন, ব্রহ্মা বাবা করতেন। तो बाबा लिखवाते थे, फिर उनकी कॉपियाँ निकलती थी। তো শিব বাবা ব্রহ্মার দ্বারা লিখতেন ওরকম, মানে ব্রহ্মা বাবা লিখতেন আর কি, শিব বাবার মুরলি রাত 2টো থেকে উঠে, তারপর ওটা কপি বেরোতো আর সকালবেলা ওটা আবার ক্লাসে শোনানো হতো। তো ভক্তি মার্গ में तो शास्त्र आदि के कागज संभालते थे, তো ভক্তি মার্গে তো শাস্ত্রের কাগজ সামলে রাখা হতো না। তো दिन प्रतिदिन बड़ी बड़ी किताबें बनाते आते हैं, तो कितनी बायोग्राफी बनाते जाते हैं, वह फिर पढ़कर रखते हैं। तुम तो मुरली पढ़कर फेंक देते हो, नहीं तो ये वर्शंस रखने चाहिए हमेशा के लिए, परंतु नहीं जानते कि ये सब विनाश हो जाएंगे। তো বাবা বলছেন দেখো, এই দুনিয়াতে ভক্তি মার্গের কত শাস্ত্র বেরিয়েছে, তো দিন প্রতিদিন তো একটা বই হয়ে গেছে শাস্ত্র, যে এই দুনিয়ার শাস্ত্র আর কি, যেগুলো বড় বড় বই হয়ে গেছে। তো বাবা বলছেন সেগুলো আবার কত যত্ন করে তো রেখেও দিয়েছে সবাই, কিন্তু বাবা বলছেন এখন তোমরা এই যে মুরলি পড়ে তো ফেলেও দাও। হ্যাঁ, কিন্তু বাবা বলছেন না, এই যে ভার্সন গুলো, মানে একটা মহাবাক্য কত যত্ন করে রাখা উচিত আমাদের। তাই বাবা বলছেন ভক্তি মার্গেও দেখো বায়োগ্রাফি বানিয়ে রাখে না এক একজনের জীবনী, কিন্তু এখানে তোমরা পড়ে ফেলে দাও কেন, কারণ কি তোমরা জানো তো সব বিনাশ হয়ে যাবে। না হলে তো তোমাদেরও রেখে দেওয়া উচিত সদা সর্বদার জন্য, কিন্তু এগুলো তো থাকবে না, পরবর্তী জন্মে তো আমরা এগুলো পড়বো না সত্যযুগে গিয়ে। বাবা বলছেন সত্যযুগে চিত্র চিত্র আদি जो भी तुम बनाते हो, বানাতে হো থোড়ে সময় কে লিয়ে হ্যাঁ। বাবা বলছেন এখন তোমরা এই যে যত চিত্র এই সবগুলো বানিয়েছো এই জ্ঞান মার্গে এসে, এগুলো কিছুই থাকবে না, এগুলো তো অল্প সময়ের জন্য, শুধু এই এখনের জন্য, সঙ্গমের জন্য। তাই বাবা বলছেন এই সব কিছু তো বিনাশ হয়ে যাবে এখন। তো ফির ইয়ে दब जाएंगे, फिर वहाँ ना शास्त्र ना चित्र आदि कुछ भी नहीं रहते, फिर ये जो कुछ चल रहा है कल बाद भी होगा। তাহলে বাবা বলছেন যে এই চিত্র বা এই শাস্ত্র কিছুই কিন্তু পরের জন্মে আমাদের থাকবে না, সত্যযুগে কিচ্ছু থাকবে না ওখানে, ওখানে না শাস্ত্র পড়বে কেউ, আর না ওখানে কেউ পুজো পাঠ করবে, তাই না। তাই বাবা বলছেন আর যদি এই চিত্র থেকেও যেত, তো এই চিত্র দেখে যদি ওখানে সবাই বুঝে যেত দেবী দেবতারা, তাই না, এই দুনিয়ার রহস্য মানে ইতিহাস ভূগোল, তাহলে তো দুঃখী হয়ে পড়তো, তাই না। এই জন্য বাবা বলছেন এইসব কিচ্ছু থাকবে না, সমাপ্ত হয়ে যাবে এই বিনাশে। তো বাবা বলছেন এই কল্পে এখন যা যা কিছু হচ্ছে আগের কল্পেও হয়েছিল হুবহু, এখনো হচ্ছে, আবার পরবর্তী কল্পেও হতে থাকবে, অর্থাৎ অগণিত বার এরকমই হয়ে এসেছে, কিচ্ছু পরিবর্তন হবে না, হচ্ছেও না, হবেও না, অর্থাৎ কি নাথিং নিউ। তো শাস্ত্র আদি ফির দ্বাপর সে শুরু হোঙ্গে, তো এই সমস্ত শাস্ত্র আবার পড়া শুরু হবে দাপর থেকে। তো গ্রন্থ ভি আগে তো हाथ से लिखा हुआ बहुत छोटा था,
अब बड़ा बनाया है, दिन प्रतिदिन बड़ा বানাতে जाएंगे। বা বলছেন দেখো আগে গ্রন্থ কত ছোট ছোট অক্ষরে লেখা হতো, হাতে লিখতো তখন, কিন্তু এখন তো বড় বড় অক্ষরে লেখা হয়, বড় করে লেখা হয়। তো যতদিন দিন প্রতিদিন বা বলছেন অনেক বড় হয়ে গেছে সবকিছু। তো নেহি তো শিব বাবা কি জীবন কাহিনী কিতনি লিখনি চাইয়ে, না হলে শিব বাবার জীবন কাহিনীও দেখো কত লেখা উচিত, তাই না? তো বাবা বলছেন अभी तुम बच्चे कहते हो परमपिता परमात्मा की জীবন কাহিনী हम जानते। এখন তোমরা কি বলছো? পরমপিতা পরমাত্মার জীবন কাহিনী আমরাই জানি, বাকি এই দুনিয়ার সবাই সঠিক সত্য জানে না, তাই না? বাবা বলছেন সত্য জ্ঞান কারো কাছে নেই তোমরা ছাড়া, কারণ বাবা বাচ্চাদেরকেই বলেছেন সবকিছু সত্য। बाप बैठ समझाते हैं मैं भक्ति मार्ग में क्या करता हूँ। तो भक्ति मार्ग में भी इंश्योरेंस करता हूँ। ईश्वर अर्थ मनुष्य दान पुण्य करते हैं ना, कहते हैं इसने दान पुण्य किया है ईश्वर अर्थ। तो ईश्वर ने बड़े घर में जन्म दिया है। भक्ति मार्ग में धर्मात्मा बहुत होते हैं। ईश्वर अर्थ श्री कृष्ण अर्थ दान पुण्य करते करते हैं। तो फिर बाप समझाते मैं बच्चों को दूसरे जन्म में अल्पकाल के लिए फल देता आया हूँ। अच्छा বা बुरा फल मिलता तो है ना। तो শিব বাবা বলছেন যে বাচ্চারা দেখো, তো বাবা বলছেন যে ভক্তি মার্গে বাবা কি করেন সেটাও আমাদের বাবা বুঝিয়েছেন। ভক্তি মার্গে তোমরা যে দান পুণ্য করেছো, বাবা বলছেন তো তারও সেই ইন্স্যুরেন্স তো আমি করেছি সেটার। অর্থাৎ কি তোমরা যা যা ঈশ্বরের অর্থে যা কিছু দান পুণ্য করেছো, কেউ কৃষ্ণের নামে বা ঈশ্বরের অর্থে যা কিছু দিয়েছে, কিন্তু দিয়েছেন তো সবাই ভগবানের উদ্দেশ্যেই। সামনে হয়তো কেউ কৃষ্ণকে কালীকে যাকেই রাখুক না কেন, কারণ কিন্তু সবাই কিন্তু ইনডাইরেক্টলি ভগবানকে স্মরণ করেই দিয়েছে, তাই না চিনে জেনে হলেও। তাই বাবাই কিন্তু সেটা ইন্স্যুরেন্স করে দিয়েছেন, অর্থাৎ কি পরের জন্মে তার ফল কিন্তু সবাই পেয়েছে, এক জন্মের জন্য ফল পেয়েছে। তাই বাবা বলছেন যে তো যারা দান পুণ্য করেছে তারা পরের জন্মে ভালো ঘরে জন্ম নিয়েছে। তো ভক্তি মার্গেও বাবা বলছেন ধর্মাত্মা তো অনেকেই হয় দাপট থেকে। তো ঈশ্বর অর্থে অথবা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দান পুণ্য করে এসছে সবাই, তাহলে সেই ফল কিন্তু বাবাই সবাইকে দিয়েছেন, অর্থাৎ দ্বিতীয় জন্মে অল্পকালের জন্য ফল পেয়েছে। এখন আমরা যা কিছু এখানে দান পুণ্য করছি, অর্থাৎ দান পুণ্য কি করতে হবে? বাবার থেকে নিয়ে আমাদের এই জ্ঞান গুণ শক্তির দান দিতে হবে সবাইকে, এই দুনিয়ার সমস্ত আত্মাদেরকে সুখ শান্তির দান দিতে হবে, পবিত্রতার দান দিতে হবে। তো এর দ্বারা আবার আমরা, বাবা বলছেন 21 জন্মের জন্য তোমরা রাজত্ব পেয়ে যাও। ভক্তি মার্গে 1 জন্মের জন্য পাও, আর এখানে যা করবে 21 জন্মের জন্য পাবে। শুধু 21 জন্ম না, বাবা কি বলেন 84 জন্মের হিসাবে এখানে তৈরি হয়ে যায়। তো বাবা বলছেন যে তো যে যেরকম কর্ম করেছে তার ফল ভালো বা খারাপ সে তো সবাই পেয়েই থাকে। তো কত কিতনা ইন্স্যুরেন্স হুয়া, जो जैसे कर्म करते उस अनुसार फल मिलता है। তাহলে কে কতটা, কার কতটা ইন্স্যুরেন্স হয়েছে এই দুনিয়াতে? বলছে যে যেরকম কর্ম করবে সেই অনুযায়ী কিন্তু সে ফল পাবে, অর্থাৎ সেই অনুযায়ী ইন্স্যুরেন্স। তো মায়া উল্টা কাম করাতি হে জিসসে তুম দুঃখ পাতে हो। এতদিন তো মায়া উল্টো কাজ করিয়েছে তোমাদের, একদম বিকারে নামিয়ে নিয়েছে, এই জন্য তোমরা দুঃখ পেয়েছো এতদিন 2500 বছর ধরে। अब मैं तुमको ऐसे कर्म सिखाता हूँ जो कभी दुःख नहीं होगा और माया भी वहाँ नहीं होती। বাবা বলছেন এখন তোমাদের আমি এমন কর্ম করা শেখাচ্ছি যে তোমরা 2500 বছর কোনো দুঃখই পাবে না ওখানে। ওখানে দুঃখ কি তাই জানবে না, শব্দটাই থাকবে না। চিন্তা, দুঃখ, টেনশন, হতাশা, নিরাশা এই শব্দগুলো ওখানে থাকবেই না, জানবেই না। তাই বাবা বলছেন মায়া ওখানে থাকবে না। তো বাকি হ্যাঁ মর্তবা जो जितना इंश्योर करे। বাকি বাবা বলছেন এখন বাকি যার যার পদ তো আলাদা হয়ে যাবে। এখন যে যেরকম ইনশিওর করবে, তন মন ধন জন যে যেরকম নিজেকে শোধরাবে আর সেবা করবে, তা ত্যাগ তপস্যা আর সেবার দ্বারা বাবা বলছেন পদও উঁচু হয়ে যাবে ওখানে। শিব বাবা भी ट्रस्टी है ना, नंबर 1 ट्रस्टी है, दूसरे की आसक्ति जाएगी। कोई ट्रस्टी तो कोई ट्रस्टी तो किसका খানা হি খারাপ কর দেতে হে। বাবা বলছেন দেখো শিব বাবা হচ্ছেন নাম্বার 1 ট্রাস্টি, অর্থাৎ শিব বাবার কোনো আসক্তি থাকে না। শিব বাবার যেহেতু অজন্ম অভোক্তা, তো এই জন্য বাবা বলছেন বাবা তো সুখ দুঃখ কিছু ভোগ করেন না। তো বাবা বলছেন যে বাবাও দেখো কিরকম ট্রাস্টি, তো কি বলে দেয় যে कहते हैं ये सब कुछ बच्चों के लिए है। তো বাবা কি বলছেন সবকিছু বাচ্চার জন্য। তাহলে বাবা কিছুই ভোগ করেন না, তবুও কেন বলেন বাচ্চারা সব আমায় সমর্পণ করো? কারণ বাবা আমাদেরটা সফল করে দেবেন। কারণ আমরা যদি ভাবি আমরা সফল করব, এই দুনিয়া বিনাশ হয়ে যাবে, আমরা কিচ্ছু সফল করতে পারবো না, সব এই দুনিয়ার বিনাশে বিনাশ হয়ে যাবে। কিন্তু আমরা যদি বাবার কে সবকিছু সমর্পণ করে দিচ্ছি মন বুদ্ধির দ্বারা, এমন নয় বাবা কি বলেন সেন্টারে এসেও দিতে হবে না, তুমি খালি মন বুদ্ধির দ্বারা বাবাকে সমর্পণ করে দাও যে বাবা সবকিছু তোমার, মন বুদ্ধির দ্বারা সম্পূর্ণ। এরকম নয় যে বাবাকে মনে মনে বললাম তোমার, কিন্তু
অন্য সময় আমার ভাবছি। চলে গেলে কোনো একটা কিছু ক্ষতি হয়ে গেলে ব্যক্তি বস্তু পদার্থ, তখন চিন্তা করছি, দুঃখী হয়ে যাচ্ছি, তার মানে বাবাকে ইনশিওর করিনি। বাবাকে ইনশিওর করা মানে কি, বাবাকে সমর্পণ করা মানে সেইটা আমার কাছে না আমাকে দুঃখ দিতে পারবে না সুখ দিতে পারবে। অর্থাৎ আমি বাবাকে সব কিছু দিয়ে এতটা বাবার থেকে নিয়ে আমি ভরপুর জ্ঞানগুণ শক্তিতে, যে এই দুনিয়ার কেউ এসে আমাকে না সুখ দিয়ে ভরপুর করতে পারবে আর না দুঃখ দিয়ে আমাকে দুঃখী করতে পারবে। কারণ কি, বাবার থেকে নিয়ে আমি এতটাই নিজেকে ভরপুর করে রেখেছি। বাবাকে সব কিছু আমার সমর্পণ। অর্থাৎ এখন আমার কাছে কিছু আসলেও আমার সুখের অনুভব নেই, আর কিছু চলে গেলেও আবার দুঃখের অনুভব নেই। মানে অটোমেটিক আমি এতটাই সুখ শান্তিতে ভরপুর। নতুন করে এই দুনিয়ার কোনো কিছু আমাকে সুখ দুঃখের ফিলিংয়ে আনতে পারছে না। অর্থাৎ এতটাই আমি ভরপুর করে রেখেছি নিজেকে, এইটা। তো এরকম বাবা বলছেন ইনশিওর করে দাও বাবাকে, তাহলে যত এখন বাবাকে ইনশিওর করতে পারবে তত তুমি ভরপুর হয়ে যাবে এরপর 21 জন্মের জন্য। তো বাবা বলছেন তো मैं तो स्वर्ग में कुछ भी लेता नहीं हूँ, तुमको ही सब देता हुआ। বলছেন আমি তো স্বর্গে কিছু নিই না বাচ্চারা, আমি তো সব কিছু তোমাদেরই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাবা বলছেন যেমন লৌকিক বাবার থেকেও বাচ্চারা সব কিছু উত্তরাধিকার হিসেবে পায়, তো বাবাও কি বলছেন, স্বর্গেরও তো সব কিছু আমি তোমাদের দিই, আমি তো কিছু নিই না, আমি তো ভোগ করি না। বাবা বলছেন আমি নিজে মালিক হই না, তোমাদের মালিক বানাই। তো তোমাদেরই সব কিছু আমি দিয়ে দিই। তো তোমাদের কানেকশান এখন শিব বাবার সাথে একমাত্র। তো এই বাবা এখন কি বলছেন, বাচ্চারা ये बाबा कहते हैं मैंने भी फुल इंश्योर कर दिया, মানে ব্রহ্মা বাবা এখানে বলছেন যে আমিও সব কিছু ইনশিওর করে দিয়েছি শিব বাবাকে। तन मन धन सब बाप की सर्विस में है। सिंधी में एक कहावत है, हाथ जिसका ऐसे ऐसे पहला पूर्व वह पहुँचेंगे। অর্থাৎ বাবা বলছেন যে ব্রহ্মা বাবাও কি বলছেন, আমিও তো সব কিছু সমর্পণ করে দিয়েছি, ইনশিওর করে দিয়েছি, মানে তন মন ধন সব কিছু বাবার সার্ভিসে ব্রহ্মা বাবাও সমর্পণ করেছেন। তো সিন্ধিতে একটা কথা রয়েছে যে দাতা রূপ হয় সেই প্রথমে পুরে যায়। তো বাপকো সব ইনশিওর করনা হে, তাই বাবা বলছেন তাহলে যে এখন তন মন ধন সব কিছু বাবাকে সমর্পণ করবে সেই প্রথমে পুরীতে যাবে, বিষ্ণুপুরীতে। তো বাবাকে এখন সব কিছু ইনশিওর করতে হবে। দো মুঠি চাवल দিয়ে তো মহল মিল গায়ে, যেরকম সুদামার গায়ন রয়েছে, দু মুঠো চালের বদলে মহল পেয়ে গেছিলেন। আসলে দু মুঠো চাল মানে কি এইখানকার গায়ন সব কিছু। আমরা এখন দু মুঠো চাল মানে কি এই যে আমাদের পুরানো তন মন ধন দিচ্ছি, যেটা কোনো কাজের নয়, বিনাশ প্রাপ্ত এখন সবকিছু। তো এইটা বাবাকে দেওয়া মানে দু মুঠো চালই আমাদের বাবাকে সমর্পণ করা, যার পরিবর্তে আমরা স্বর্গে মহল পাচ্ছি। তাই বাবা বলছেন আভি দেখো মাকান বানা হে, কোই নে 1 রুপয়া ভেজা, হামারি ইট ভি লাগ যায়। তো কেউ অনেক গরিব বাচ্চা যখন এই যে আমাদের আশ্রম মানে সেন্টার বানানো হচ্ছিল, তো কেউ 1টা টাকাও পাঠিয়ে দিয়েছে বাবাকে, গরিব দুঃখী, খুবই গরিব দুঃখী, নিজে না খেয়েও 1টা টাকা বাবার কাছে পাঠিয়ে দিয়েছে যে আমাদের এই টাকায় যেন একটা ইটও লেগে যায় ওখানে। তো বাপ নে লিখা তুমকো তো সবসে আচ্ছে মহল মিলেঙ্গে ক্যোंकि তুম গরিব হো। তো বাবা কি বলেছেন যে তোমরা গরিব, নিজে না খেয়েও এই যে 1টা টাকা বাবার সেবাতে পাঠিয়েছে, লাগিয়েছে, এই জন্য তোমরা সব থেকে ভালো মহল পাবে। मैं हूँ ही गरीब निवास। তো বাবা বলছেন আমি তো গরিবেরই ভগবান। গরিব কা 1 রুপয়া তো সাহুকার কা 10,000। বাবা বলছেন গরিবের 1 টাকা মানে সাহুকার যারা ধনীদের 10,000 টাকার সমান। দোনো কো একই মর্তবা মিল যাতা है। তাহলে বাবা বলছেন যে সাহুকার 10,000 টাকা সেবাতে লাগাচ্ছে, সে যে পদ পাবে, গরিব যে 1 টাকা সেবাতে সফল করছে সেও একই পদ পাবে, তাই না? তাই বাবা বলছেন কারণ সাহুকার বহুত মুশকিল আতে, কারণ সাহুকাররা অনেক তো মুশকিলেই জ্ঞান তো ওঠাতে পারবে না। সবসে কন্যা তো বিলকুল ফ্রি হ্যায়, আর কন্যারা তো ফ্রি থাকে। নাম্বার 1 দেখো মাম্মা গাই। বাবা বলছেন দেখো সাহুকার যারা তারা তো পয়সার পেছনে ব্যস্ত হয়ে পড়ে, তাই না? তারা সেই সময় দিতে পারে না বাবাকে ভালোবেসে, সেই সেবা করতে পারে না, সম্পূর্ণ সমর্পণ করতে পারে না। কিন্তু কন্যারা তো ফ্রি থাকে, তো কন্যারা সম্পূর্ণ সমর্পণ করে দেয় বাবার কাছে নিজেকে। তো বাবা বলছেন নাম্বার 1 এ দেখো মাম্মা, मामा नंबर 1 এ চলে গেছেন। তো उनके पास तो कुछ भी नहीं था, गरीब के घर की थी फिर भी नंबर 1 चली गई। इसने सब कुछ दिया फिर भी पहले लक्ष्मी फिर नारायण। বাবা বলছেন ব্রহ্মা বাবা সবকিছু দিয়েছেন, সর্বস্ব সমর্পণ করেছেন, আর মামা তো কিছুই দিতে পারেননি, মামা তো কন্যা ছিলেন। কিন্তু তবুও গায়ন আগে করা হবে লক্ষ্মী, তারপর নারায়ণ, তাই না? নারায়ণ লক্ষ্মী কেউ বলে না, লক্ষ্মী নারায়ণ। তো কিতনা ওয়ান্ডারফুল খেলে, তো কভি কিসি বাত মে সংশয় নেই হোনা চাইয়ে। তাই বাবা বলছেন বাচ্চারা কোনো রকম সংশয় করো না,
কাকে দিচ্ছ, কে সফল করছেন। কারণ বারবার বাবা এরকম বলেন না, সবকিছু তোমরা সেবাতে দিয়ে দাও। বাবা কি বলেন, বাচ্চারা নিজেরও রাখো। তোমার বাড়ির বাচ্চাদের খাওয়া খরচ, পড়াশোনা সব রেখে তোমার যদি এক্সট্রা যেটা রয়েছে তুমি কিন্তু সেবায় সফল করে নাও। কারণ লাস্টে অনেকে আসবে সফল করতে। যখন এই দুনিয়ার বিনাশ শুরু হয়ে যাবে, তখন সবাই আসবে সফল করতে, কিন্তু বাবা তখন নেবেন না। কারণ তখন তো শেষ, একদম লাস্ট মোমেন্ট। তখন ঘরে যাওয়ার পালা। তখন কিন্তু বাবা নেবেন না। কারণ বাবা বলছেন নিলে তো বাবাকে আবার সেটা রিটার্নও করতে হয়। এইজন্য বাবা কিন্তু নেবেন না। এইজন্য সফল করার হলে এখনই বাবা বলছেন তোমরা সফল করো বাবার শ্রীমতে চলে। तो बाबा बोलছেন बाप दादा कोई कम थोड़ी है, जरा भी संशय इसमें नहीं लाना चाहिए। তো বাবা বলছেন বাপ দাদা কি কম কিছু হলো নাকি, তোমাদের কে পড়াচ্ছেন, কে এসেছেন ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, বাবা বলছেন 2500 বছর ধরে যাকে খুঁজেছো রেখেছো সেই বাপ দাদা এখন এসে তোমাদের সামনে এসে তোমাদের ডাইরেক্ট পড়াচ্ছেন, তোমাদের সবকিছু সফল করছে, তাই সংশয় আসা উচিত নয়। তো বহুত মিঠা ভি বানায়, আর অনেক মিষ্টিও হতে হবে তোমাদের স্বভাব, তোমাদের ব্যবহার। কদম কদম পর শ্রীমত লেনি है, প্রতি কদমে শ্রীমত নিয়ে চলতে হবে। নেই তো মায়া বহুত নুকসান করা देती है, না হলে মায়া তোমাদের কিন্তু ক্ষতি করে দেবে। তো बच्चों को कितने डायरेक्शन देने पड़ते हैं, বাবা कहते पूरा समाचार लिखो। তো বাচ্চাদের তো বাবা কত কিছু ডাইরেকশন দিচ্ছেন, বোঝাচ্ছেন। বাবা কি বলছেন, বাচ্চারা সম্পূর্ণ সমাচার লিখে দাও বাবাকে। বাবা हर प्रकार की संभाल करेंगे, তো বাবা সব ধরনের তোমাকে সেফটি দেবেন। বাবা কো বহুত খেয়াল रहता है, তো বাবার তো খেয়াল, বাবা যেহেতু আমাদের জন্ম দিয়েছেন না, নতুন জন্ম, ঈশ্বরীয় জন্ম, তো বাবার তো চিন্তা থাকেই বাচ্চাদের জন্য, খেয়াল থাকে বাচ্চাদের। তো কাহা ইয়ে বাচ্চা চড় যায়, বাবার তো কি, বাবা কি চান এই বাচ্চাও যেন এখন চড়তি কলায় উঠে যায়। পড়াই পর পুরো অ্যাটেনশন চাইয়ে, তো বাবাও চান বাচ্চারা যাতে নিচে না নেমে যায়, এখন যাতে বাচ্চারা অনেক উপরে উঠতে পারে। তো তার জন্য পড়াশোনাতেও অ্যাটেনশন দিতে হবে। হাম হ্যাঁ মোস্ট বিলাভেড গড ফাদারলি স্টুডেন্ট, তো আমরা হচ্ছে কি সব থেকে, আমরা এখন মোস্ট বিলাভেড গডলি ফাদারলি মানে গড ফাদারলি স্টুডেন্ট, এখন আমরা ঈশ্বরীয় স্টুডেন্ট। তো ভগবানুবাজ মানে কি ঈশ্বর পড়াচ্ছেন আমাদের, স্বয়ং ভগবান পড়াচ্ছেন, কোনো মানুষ নয়। তো ভগবানুবাজ ভি লিখা হুয়া হে পরন্তু শ্রীকৃষ্ণ কা নাম ডাল দিয়া হে, তো এদিকে লেখা রয়েছে শাস্ত্রে গীতাতে যে ভগবানুবাজ, কিন্তু নাম লিখে দিয়েছে শ্রীকৃষ্ণের। এখন শ্রীকৃষ্ণ তো সাকারী, সে তো দেব ভগবান হতে পারে না। শ্রীকৃষ্ণ ভি সবই মানুষ সে উঁচতে উঁচ ঠেহরানা, বাবা বলছেন যে মানুষদের মধ্যে মানে দেবী দেবতাদের মধ্যে বা মানুষদের মধ্যে শ্রীকৃষ্ণ উঁচু থেকে উঁচু, বাকি ভগবান নয়। ফার্স্ট প্রিন্সে বলছেন সব থেকে প্রথম রাজকুমার স্বর্গের। তো শ্রীকৃষ্ণ কা নাম देते हैं, श्री नारायण का क्यों नहीं, श्री कृष्ण है बालक, छोटेपन से बालक शत प्रदान होता है, फिर बचपन से युवा, फिर वृद्ध अवस्था आती है। বা বলছেন যে দেখো শ্রীনারায়ণের নাম কেন দেওয়া হয় না, শ্রীকৃষ্ণের নাম কেন দেওয়া হয়, কারণ শ্রীকৃষ্ণ তো বালক অর্থাৎ সম্পূর্ণ পবিত্র, কিন্তু নারায়ণ তো তবু যুগল হয়ে যায় না, লক্ষ্মী নারায়ণ যুগল, কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু যেহেতু সম্পূর্ণ বালক, এই জন্য বাবা বলছেন শ্রীকৃষ্ণের বেশি মহিমা হয়, যেহেতু পবিত্রতা 100% পবিত্র। তো বাবা বলছেন প্রথমে কি ছোটবেলা শৈশব, তারপরে যুবা, তারপর বৃদ্ধ অবস্থা হয়। তো बच्चों की ही महिमा करते हैं क्योंकि पवित्र है ना, তো শিব বাবা বাচ্চাদেরই মহিমা করছেন, মানে শ্রীকৃষ্ণ অর্থাৎ কি ছোটবেলার মহিমা করছেন যেহেতু পবিত্র। বালক ব্রহ্ম জ্ঞানী সমান कहते, তো বালকদের ব্রহ্মজ্ঞানী বলা হয়। बच्चे बच्चे से कोई पाप नहीं होता है, তো শ্রীকৃষ্ণ भी छोटा बच्चा होने के कारण उनका बर्थडे मनाते हैं। তো বাবা বলছেন বাচ্চাদের দ্বারা তো কোনো পাপ হয় না, শ্রীকৃষ্ণের কেউ ছোট বাচ্চা, শ্রীকৃষ্ণ ছোট বাচ্চা হওয়ার কারণে তার বার্থডেও পালন করা হয়, হয় না, জন্মাষ্টমী পালন করা হয়। কিন্তু এই দুনিয়া ভুল করে আবার শ্রীকৃষ্ণের কত গ্লানিও করে দিয়েছে, তাই না? কিন্তু বাবা কি বলছেন শ্রীকৃষ্ণের কত মহিমা, তবেই তো এত শ্রীকৃষ্ণের পুজো ভক্তি ভরে এত পুজো নিয়ম নিষ্ঠা মেনে এত পুজো করা হয় ভক্তি মার্গে, কারণ শ্রীকৃষ্ণ সম্পূর্ণ পবিত্র। তো ফির ভি শ্রীকৃষ্ণ কো দ্বাপর মে দিখা দিয়া হে, তো শ্রীকৃষ্ণ সত্যযুগের প্রথম রাজকুমার, কিন্তু এই দুনিয়া না জানার কারণে, সত্যতে তার জ্ঞান কারণ নেই, এই জন্য শ্রীকৃষ্ণকে দাপরে দেখিয়ে দিয়েছে। ইয়ে সব বাপ ব্যাট সমঝাতে, তো এই সব কিছু রহস্য এখন বাবা এসে আমাদের বোঝাচ্ছেন। সিवाय तुम ब्राह्मणों के दुनिया में ऐसा कोई नहीं होगा जिसे ये सब बातें পাতা হো, বা বলছেন বাচ্চারা তোমরা ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই যারা এই সমস্ত জ্ঞান এত উঁচু থেকে উঁচু শ্রেষ্ঠ জ্ঞান জানে, কারণ তোমাদের বাবা শেখাচ্ছেন, এই জন্য তোমরাই জানতে পারো। তো ব্রাহ্মণ হ্যাঁ উত্তম, ব্রাহ্মণ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ উত্তম।
তারপর ব্রাহ্মণদের পর দেবী দেবতা, ক্ষত্রিয়, এইভাবে। তুম ব্রাহ্মণ হো ঈশ্বরীয় সন্তান, কারণ ব্রাহ্মণরা হচ্ছে ঈশ্বরীয় সন্তান, দেবী দেবতারা তো দৈবী সন্তান হয়, কিন্তু ঈশ্বরের সন্তান তো বলা হবে না দেবী দেবতাদের। কিন্তু তোমরা ব্রাহ্মণরা এখন ডাইরেক্ট ঈশ্বরের সন্তান। তো সত্যযুগ মে ঈশ্বরীয় সন্তান নেহি কহেंगे, তো সত্যযুগে তো ঈশ্বরীয় সন্তান বলবে না, ওইখানে দৈবী সন্তান বলা হবে। তো ঈশ্বর সে জরুর স্বর্গ কি প্রাপ্তি হোগি, তাহলে ঈশ্বরের থেকে এখন তোমরা কি পাবে, স্বর্গের প্রাপ্তি তো করবে। तो ये है तुम्हारा अति दुर्लभ अमूल्य जीवन, सबका तो हो नहीं सकता, ये ড্রামা ऐसा बना हुआ है। তাহলে বাবা বলছেন বাচ্চারা তোমাদের এই ব্রাহ্মণ জীবনটাই হচ্ছে দুর্লভ অমূল্য জীবন। তাহলে এই দুনিয়াতে বলে না যে মনুষ্য জীবন দুর্লভ, অর্থাৎ এই দুনিয়া মনে করে ভক্তিমার্গে যে সবাই পশু পাখি কীট পতঙ্গ হয়ে জন্মায় আর একটা জন্ম মানুষ হয়ে জন্মায়। কিন্তু বাবা বলছেন না বাচ্চারা, মনুষ্যজনীর আত্মা মনুষ্যজনিতেই যায় আর পশুজনীর আত্মা পশুজনিতেই যায়। তো তোমরা 84 জন্ম নিয়েছো, কিন্তু এই জন্মটা দুর্লভ জন্ম। কেন কি, এই পুরো সত্যযুগ থেকে কলিযুগ অবধি তোমরা মানুষের সন্তান হবে, কিন্তু ভগবানের সন্তান হবে না, ঈশ্বরীয় সন্তান বলা হবে না তোমাদের, তাই না? তোমরা এখন এই অন্তিম জন্মটা বাবা বলছেন তোমরা ঈশ্বরীয় সন্তান, ঈশ্বরের কোলে রয়েছো, ডাইরেক্ট ভগবান এসে তোমাদের পবিত্র জন্ম দিয়েছেন, যেহেতু আমরা মুখ বংশাবলী ব্রাহ্মণ। তাই বাবা বলছেন যে এরকম, কিন্তু তাই বলে এটাও না এই জন্ম সবার হবে, যারা এই সত্যযুগী বা ত্রেতা যুগের আত্মা তাদেরই এই জন্মটা হবে, মানে এই ব্রাহ্মণ জন্ম, বাকি সবার নয়। তো এই রকমই ড্রামা বানানো রয়েছে যেটা 5000 বছর পর পর রিপিট হতে থাকে। কাল পেহলে জিনোনে পড়া वह पढ़ रहे हैं, বা বলছেন আগের কল্পেও যারা পড়াশোনা করেছিল তারাই পড়বে, সবাই পড়বে না এই জ্ঞান। এই জন্য আমাদের তাহলে চিন্তা নিতে হবে না যে কেন এ পড়ছে না বা কেন এ আসে না, তাই না? তা বাবা তো বলেই দিলেন যারা প্রতিকল্পে পড়ে তারাই পড়বে। ভগবান ने जरूर भगवान भगवती पैदा किए, তো ভগবান এসে ভগবান ভগবতী জন্ম দেবেন, তাই না? এই জন্য তো পরন্তু ভগবান ভগবতী कह नहीं सकते, গড ইজ ওয়ান। যদিও ভগবান এসে ভগবান ভগবতী জন্ম দিচ্ছেন, কিন্তু তাই বলে দেবী দেবতাদের ভগবান ভগবতী বলা যায় না, কারণ ভগবান তো একজনই, শিব বাবা। তো নিরাকারের মহিমাই রয়েছে। তো সাকার কি তোরেই মহিমা হতি হে, তো সাকারের কিন্তু মহিমা এত হবে না। সাকার শরীরধারী যারা তারা ভগবান হতে পারে না, তারা দেবী দেবতা হতে পারে। ইন লক্ষ্মী নারায়ণ কো নিরাকার নে এসা বানায়া, তাহলে লক্ষ্মীনারায়ণ যে পদটা পেয়েছেন, এই লক্ষ্মীনারায়ণকে কে বানিয়েছেন এরকম, নিরাকার শিব বাবাই বানিয়েছেন। তো আব রাজযোগ শিখ রহে হে, তাহলে এখন তোমরা এই লক্ষ্মীনারায়ণের আত্মাও কোথায়, রাজযোগ শিখছে সঙ্গমে, তো এনারাই আবার পরের জন্মে লক্ষ্মীনারায়ণ হয়ে যাবেন। তো রাজা স্থাপন হুই তো উস সময় বিনাশ ভি হুয়া, তো যখন রাজত্ব স্থাপন হয়েছে লক্ষ্মীনারায়ণের, তো ওই সময় তো বিনাশও হবে পুরানো দুনিয়ার। তো বাপ জরুর স্বর্গ কা বর্ষা দেঙ্গে, এবার বাবা তো এসে আমাদের স্বর্গের উত্তরাধিকার দেন, আর রাবণ এসে নরকের উত্তরাধিকার দেয়। তো আপ তো হ্যাঁ সঙ্গম কি বাত, তো এখন হচ্ছে কি সঙ্গমের কথা চলছে। এখন তোমাদের পুরো 5000 বছরের ড্রামা সমাপ্তির সময়, তো এখন সঙ্গম যুগ, তোমাদের পুরুষোত্তম সঙ্গম যুগ। তো শিব বাবা আতে হে তব খেল পুরা হতা হে, ফির শ্রীকৃষ্ণ কা জন্ম হতা হে, বলছেন শিব বাবা যখন আসেন এই দুনিয়াতে তখনই এই নাটক সম্পূর্ণ হয়, তারপর আবার শ্রীকৃষ্ণের জন্ম হয় সত্যযুগে। মনুষ্য তো বিচারে মুঝ গয়ে হে, তব তো বাপ আকার সমঝাতে, বাবা বলছেন এই দুনিয়াতে মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে, ধাক্কা খাচ্ছে, তাই না? কোথায় শুরু কোথায় শেষ কিছুই খুঁজে পাচ্ছে না, কিন্তু বাবা এসে এখন এই আদি মধ্য অন্তের জ্ঞান শোনাচ্ছেন তোমাদের, সবকিছু বুঝিয়ে দিচ্ছেন এই পুরো কল্পের। তো পরমপিতা পরমাত্মা ব্রহ্মা দ্বারা সব শাস্ত্র কা সার বাতাতে হে, তো পরমপিতা পরমাত্মা এখন ব্রহ্মা বাবার দ্বারা সমস্ত শাস্ত্রের রহস্য সারটা বোঝাচ্ছেন। বাবা এসে সারমর্মটা আসল সত্যটা বোঝাচ্ছেন। আভি তুম জैसे মাস্টার নলেজফুল হো গয়ে হো, তো বাবা বলছেন বাবা যেমন নলেজফুল, তো তোমরাও মাস্টার নলেজফুল হয়ে গেছো, এখন সম্পূর্ণ ড্রামার রহস্যকে জেনে গেছো। আত্মা কি হি মহিমা है, ज्ञान का सागर आनंद का सागर ब्लिसफुल, ये बाप की महिमा है। बाप कहते ही ये भारत तो सबसे बड़ा तीर्थ स्थान है। বাবা বলছেন বাচ্চারা দেখো, জ্ঞানের সাগর আনন্দের সাগর, জ্ঞানের সাগর আনন্দের সাগর প্রেমের সাগর, তো এটা তো বাবারই মহিমা। বাবা বলছেন এই ভারত সব থেকে বড় তীর্থস্থান, কিন্তু শ্রীকৃষ্ণের নাম দিয়ে দেওয়াতে সব মহিমা গুম হয়ে গেছে, মানে বাবার মহিমাটা লুপ্ত হয়ে গেছে যেহেতু শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। নেই তো সবই শিবকে মন্দির মে ফুল চড়াতে সবকা সদ্গতি দাতা ওয়া এক হে, না হলে দেখো সবাই তো শিবের মন্দিরেই তো ফুল চড়ায়, তাই না? সবার সদ্গতি দাতা কিন্তু শ্রীকৃষ্ণ নয়, স্বয়ং নিরাকার শিব বাবা। তো আধা কল্প তুম প্রালব্ধ ভোগ ফির নিচে আতে হো, বলছেন দেখো আধা কল্প
বাবা বলছেন সত্যতেতা এর প্রালব্ধ ভোগ করার পর তোমরা তারপর দাপর থেকে নিচে নেমে এসেছো, সবকো তমপ্রধান বাননা হি হ্যায়। কিন্তু ড্রামা অনুযায়ী বাবা বলছেন সবাইকে তমপ্রধানও হতে হবে, কারণ তমপ্রধান না হলে তো ভগবানকেও ডাকবে না, বাবারও আসার প্রয়োজন পড়বে না এই দুনিয়াতে। তো তাই বাবা বলছেন নাটকটা এইভাবেই বানানো রয়েছে। तो आप बाप कहते तुम बच्चों के लिए नई दुनिया स्थापन कर रहा हूँ, उसमें खुद नहीं आता, सब कुछ तुम बच्चों के लिए है। এখন তোমাদের জন্যই বাবা এসে নতুন দুনিয়ার স্থাপনা করছে। বাবা কিন্তু নতুন দুনিয়াতে আসবেন না, বাবা রাজত্ব নেন না, বাবা রাজত্ব করেন না। তো বাবা বলছেন সবকিছু তোমরা বাচ্চাদের জন্যই। तो उसमें खुद नहीं आता, सब कुछ तुम बच्चों के लिए, सब सब बात है। मनुष्य तो अपने लिए करते हैं, फिर कहते हैं कि हम निष्काम करते हैं, परंतु निष्काम तो कोई कर ना सके, हर चीज का फल जरूर मिलता है। मैं तो तुम बच्चों को अविनाशी ज्ञान रतन देता हूँ, तुम्हारे लिए ही বৈকুণ্ঠ লায়া हूँ। বাবুজন বাচ্চারা এই দুনিয়াতে কেউ ঘর বাড়ি করে হয়তো বাচ্চাদের জন্য ঘর বাড়ি করছে, তাই না? তো কিন্তু কি বলে দেয়, আমি নিষ্কাম। নিষ্কাম মানে কি, আমার কোনো ইচ্ছা নেই, আমি এটা দিচ্ছি। কিন্তু বাবা বলছেন এই দুনিয়াতে কেউ নিষ্কাম কিন্তু কিছু করতে পারে না। কারণ কেন নিষ্কাম মানে কি, যার ফল সে প্রাপ্ত করবে না। কিন্তু এরকম কিন্তু হয় না এই দুনিয়াতে। যে যেই কর্ম করবে সে চাক বা না চাক, সে আশা করুক বা না করুক, তাকে তার ফল ভুগতেই হবে। কারণ কি, ভোগ করতেই হবে, মানে সেটা সুখের হোক বা দুঃখের হোক। কেউ যদি কাউকে নিঃস্বার্থভাবে সুখও দেয় এই দুনিয়াতে, হয়তো সত্যি সে আশা করেনি, তার থেকে কিছু বিনিময়তে আশা করছে না, কিন্তু তবুও তার ফল তাকে নিতেই হবে রিটার্ন। মানে সুখ দিলে সুখই নিতে হবে রিটার্ন, কেউ কাউকে দুঃখ দিলে দুঃখই নিতে হবে রিটার্নে। কারণ এই ৫,০০০ বছরের ড্রামাটা বাবা বলছেন কি কর্মভিত্তিক সম্পূর্ণ, মানে কর্ম অনুযায়ী ফল। তাই বাবা বলছেন নিষ্কাম এখানে কাউকে বলা হবে না, একমাত্র শিব বাবা ছাড়া। কিন্তু শিব বাবা আমাদের কিন্তু এই যে স্বর্গের উত্তরাধিকার দিচ্ছেন, কিন্তু শিব বাবা কিন্তু ভোগ করেন না। এই জন্য নিষ্কাম একমাত্র শিব বাবা কেই বলা হয়, বাকি এই দুনিয়ার কোনো মানুষকে নিষ্কাম বলা হবে না, কারণ ফল ভোগ করতেই হয় এই দুনিয়াতে সবাইকে। তো বাবা এখন বলছেন বাচ্চারা আমি তোমাদের তো অবিনাশী জ্ঞান রত্ন দিচ্ছি, আর এই অবিনাশী জ্ঞান রত্ন নিয়েই তোমরা এখন বৈকুণ্ঠে চলে যাবে। আমি তো তোমাদের জন্য হাতে করে বৈকুণ্ঠ মানে স্বর্গ নিয়ে এসেছি, গিফট। তো बच्चों को सॉवरेनिटी का সুবিনিয়ার देते हैं, तो वह लेने लिए ऐसा लायक बनना चाहिए। বাবা এসে তোমাদের স্বর্গের রাজত্ব দিচ্ছেন, তো তোমাদের তার জন্য এবার যোগ্য তো হতে হবে। স্বর্গ কা মালিক बनना है, হাতেলি पर बहिष्ठ मिलता है। বাবা বলছেন হাতে করে স্বর্গ নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। তো সেকেন্ড মে জীবন মুক্তি অথবা সেকেন্ড মে বাদশাহী। তো সেকেন্ডে তোমরা এখন জীবন মুক্তি পেয়ে যাচ্ছ বা সেকেন্ডে রাজত্ব পেয়ে যাচ্ছ, তাই না? অর্থাৎ এই একটা জন্মেই তোমরা পুরুষার্থ করে সেকেন্ডে যখনই আত্মা মনে করে বাবাকে স্মরণ করছো, ১ সেকেন্ডেই তোমরা এখন জীবন মুক্তির অনুভব করছো, তাই না? তো দিব্য दृष्टिदाता शिव बाबा है, सेकंड में वैकुंठ में ले जाते इस बाबा के हाथ में कुछ भी चाबी नहीं है। বাবা বলছেন এখন দিব্য দৃষ্টিদাতা কে? শিব বাবা দিব্য দৃষ্টির দ্বারা তোমাদের অর্থাৎ যেই থার্ড আই খুলে দিলেন, তোমাদের জীবনও পরিবর্তন হয়ে গেল না, স্বর্গের যোগ্য হয়ে যাচ্ছ তোমরা। তো সেকেন্ডে এখন বৈকুণ্ঠ বাবার থেকে নিয়ে নিচ্ছ স্বর্গের উত্তরাধিকার। তো এই বাবার হাতেও কিন্তু চাবি থাকে না, ব্রহ্মা বাবার হাতেও চাবি নেই, সব শিব বাবার হাতে। বাপ कहते मैं तुम बच्चों को राजा ही देता हूँ। तो शिव बाबा বলছেন আমি তোমাদের রাজত্ব দিচ্ছি, ব্রহ্মা বাবা নয়। तो मैं नहीं करता हूँ। तो फिर जब तुम भक्ति मार्ग में जाएंगे तब तुमको दिव्य दृष्टि से बहलाना पड़ेगा। বাবা বলছেন আমি তোমাদেরকে রাজত্ব দিচ্ছি, কিন্তু আমি রাজত্ব করি না। এরপর ভক্তি মার্গে যখন তোমরা যাবে, যখন তোমরা দুঃখী হবে, তা তোমরা আমাকে স্মরণ করবে, তখন আবার তোমাদেরকে, তো বাবা বলছেন ওখানে তোমাদের আমি আবার সুখের অনুভব করাবো, প্রভাবিত করব। তো কিতনা अच्छी রীতি समझाते। তো বাবা কত সুন্দর আমাদের বুঝিয়ে দিচ্ছেন না সবকিছু। ऐसा বাবা কল্প 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 কে সঙ্গম যুগে একই বার আতে। তো এরকম তোমাদের প্রিয় বাবা প্রতি কল্পের, মানে এক কল্প শেষ হয়ে যখন নতুন কল্প শুরু হওয়ার সময় হয়, মানে কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর মাঝখানে, এই সময়ে সঙ্গম যুগে এসে একবারই তোমাদের কাছে আসেন, মিলিত হন। তো বনি বানাই বন রহি আব কুছ বননি নাহি, जो कुछ होता है ड्रामा में नोंद है। বাবা বলছেন বাচ্চারা যেটা হয়ে রয়েছে সেটাই আবার হচ্ছে, নতুন কিছু হচ্ছে না। যেটা অটোমেটিক রেকর্ড করাই আছে আগে থেকে, সেটাই আবার নতুন করে রেকর্ড হচ্ছে। তাই বাবা বলছেন যে নাথিং নিউ ড্রামাতে।
তো ড্রামাতে সবকিছু নির্ধারণ করাই রয়েছে, প্রতিটা সিন কিন্তু নির্ধারণ করা রয়েছে, তবু তো আমাদের চিন্তা হয়, তাই না? বাবা বলছেন কি তবু তোমরা ভয় পেয়ে যাও, চিন্তা করো, টেনশন করো। কেন? বাবা বলছেন যখন বারবার বলেই দিয়েছেন ড্রামাতে নির্ধারিত, অর্থাৎ কি সেটাও কার্মিক অ্যাকাউন্ট আমাদের। যখন কার্মিক অ্যাকাউন্ট ভোগ করার সময় আসবে, মানে হিসাব চুক্ত হওয়ার টাইম আসবে, ওই সময় কিন্তু আমরা ড্রামার পয়েন্টকে ভুলে যাব। ওই সময় আমরা একটুখানি সময়ের জন্য চিন্তায় পড়ে যাব, ভয় পেয়ে যাব, তাই না? নানা রকম কিছু না কিছু বিকার হয়ে যাবে আমাদের দ্বারা, মানে বিকর্ম হয়ে যাবে। কেন? ওই সময়টা ড্রামার জ্ঞান যে খুব ভালো জানে ড্রামার জ্ঞান, তবু ওই সময়টা কিছু সময়ের জন্য ভুলে যাবে, কারণ না হলে তো চুক্ত হবে না, তাই না? যেই চুক্ত হয়ে যাবে তারপরেই মনে পড়বে যে এটা তো আমার ঠিক হয়নি, বা ড্রামাতে তো এটা বলা হয়েছে, বাবা তো এটা বলেছে, তখনই আবার সে শুধরে নেবে নিজেকে, অর্থাৎ কি হিসাব চুক্ত হলে। এই জন্য বাবা বলেছেন না, যাই কিছু হোক না কেন প্রশ্ন আসবে না, কেন কি প্রশ্ন আসবে না। তাই বাবা বলছেন যে ড্রামাতে সবকিছু নির্ধারণ করাই রয়েছে, তো উসকো সাক্ষী হো দেখো, তো সাক্ষী হয়ে দেখো, যা কিছু হচ্ছে, ভালো মন্দ যা কিছু হচ্ছে সাক্ষী হয়ে দেখো। বাবা বলছেন যে এটাই ড্রামার পার্ট। তো বাবা বহুত আচ্ছি রীতি সমঝাতে, তাহলে এই দুনিয়াতে যে যা করছে, অনেক সময় প্রশ্ন হয় ব্রাহ্মণ বাচ্চা হয়ে কি করে, বা ওরা এরকম কেন করছে, আমি তো কাউকে খারাপ করছি না, আমি তো কাউকে ঠকাচ্ছি না, আমি তো রাগ করছি না, এরা কেন আমার সাথে করে? কারণ আমি কখনো না কখনো করেছি, এখন করছি না, কিন্তু কোনো না কোনো জন্মে তো তাদেরকে আমি এরম করেছি, তবেই এখন এরম করছে, অর্থাৎ কার্মিক এখন যুক্ত হচ্ছে। তাই বাবা বলছেন সাক্ষী হয়ে দেখো, কোনো রকম যেন প্রশ্ন না হয়। তো বাবা খুব ভালো করে আমাদের এখন বোঝাচ্ছেন, তো बच्चे मैं तुम्हारा इंश्योरेंस मैग्नेट हूँ, তো तुम्हारी एक पाई भी नहीं गंवाता हूँ। বাবা কি বলছেন, বাচ্চারা আমি হচ্ছি তোমাদের ইন্স্যুরেন্স ম্যাগনেট, অর্থাৎ আমি তোমাদের একটা পয়সাও কিন্তু হারাই না এখন, অর্থাৎ কি তোমাদের এখানে ১ টাকাও তোমরা যদি সেবাতে সফল করছো, তো সেটাও আমি এখন পদম গুণা বানিয়ে দিই, এখানে কিছু লস হওয়ার নেই, কিন্তু বাকি এই দুনিয়াতে সব বিনাশ হয়ে যাবে। কড়ি সে তুমকো হিরে তুল্য বানাতে হবে, এখন কড়ি তুল্য থেকে হিরে তুল্য বানাচ্ছি তোমাদের আমি, ये सब শিব বাবা করতে ইনকে দ্বারা কারাবানহার হে। তো বাবা এখন এই ব্রহ্মা বাবার দ্বারাই সবকিছু করছেন। তো শিব বাবা হচ্ছেন কি করণহার, আবার করাবনহারও, মানে করছেনও আবার করাচ্ছেনও। শিব বাবা করছেন, আবার আমাদেরকে দিয়ে, ব্রহ্মা বাবাকে দিয়ে বা আমাদেরকে দিয়ে করাচ্ছেনও, তাই করণ করাবনহার শিব বাবাকে বলা হয়। নিরাকার নিরহংকারী ভয়, তো শিব বাবা নিরাকারও আবার নিরহংকারীও, অর্থাৎ শিব বাবা কিন্তু সবসময় নিরাকারী স্থিতিতেই থাকেন। বাবা তো, বাবার দেহ নেই আর দেহের ভানেও আসেন না, আর শিব বাবা সবসময় নিরহংকারী। তো গড ফাদার कैसे बैठ पढ़ाते हैं, তো গড ফাদার আমাদের বাবা কিভাবে বসে আমাদের পড়াচ্ছেন গুপ্তভাবে, সাধারণভাবে কেউ জানতেই পারলো না এই দুনিয়াতে। তো ऐसे नहीं कहते चरणों में पढ़ो, তো বাবা স্বয়ং ভগবান এসে বলেন কি কখনো বাচ্চাদের, বাচ্চারা আমার পায়ে পড়ো তোমরা। বাপ ওবিডিয়েন্ট সার্ভেন্টে, বাবা তো হচ্ছেন আমাদের ওবিডিয়েন্ট সার্ভেন্ট, মানে বাবা বলছেন আমি তোমাদের সেবাধারী। তো বাপ कहते जिनको मालिक, মানে এতটাই নিরহংকারী বাবা, তাই নিজে এসেই কি বলছেন, আমি তোমাদের সেবাধারী। তো বাবা কি বলছেন, जिनको मालिक बनाया वह सुख भोग भोग कर अभी दुखी हुए हैं, বাবা বলছেন যাদেরকে আমি স্বর্গের মালিক বানিয়ে দিয়ে গেছিলাম, তারা এত সুখ ভোগ করতে করতে এখন দুঃখী হয়ে পড়েছে। তো সুখ ভি বহুত মিলতা है, তো সুখও তোমরা অনেক পাও স্বর্গে। শুধু স্বর্গে না, বাবা কি বলেন দাপুরেও, তোমরা তো বাবা বলেছিলেন না মুরলিতে যে তোমরা ৬০-৬২টা জন্ম কোটিপতিই থাকো, মানে কোটিপতি মানে দাপুর কলিত আর কি। বাবা বলছেন কত কোটিপতি থাকো, এই লাস্টের কিছু জন্ম তোমাদের কিছুটা দুঃখ আসে। তাই বাবা বলছেন যে কত ভাগ্য, শ্রেষ্ঠ ভাগ্য বানিয়ে দিয়ে যান এই সময় এসে। তো ইতনা সুখ কোই ধর্ম কো नहीं मिलता, বাবা বলছেন তোমরা যে সুখ ভোগ করো তো পুরো কল্পেই, শুধু স্বর্গে নয়, এর এত সুখ পুরো কোনো ধর্মে কেউ পায় না। ऐसे नहीं कह सकते कि भारतवासियों को क्यों औरों ने किया किया, বাবা বলছেন এরকম বলতে পারো না যে ভারতবাসীরাই কেন, অন্যরা কি করেছে। আরে ইতনে ঢের মানুষ হে সব তো नहीं आ सकते, বাবা বলছেন বাচ্চারা এত মানুষ রয়েছে দুনিয়ায় কোটি কোটি, সবাই তো আসবে না, সবাই তো পড়বে না, এই জন্য ভারতবাসীরাই পড়াশোনা করেছে, তো তারাই স্বর্গে সুখ ভোগ করে। ये ड्रामा बना हुआ है, তো এই ড্রামা বানানোই রয়েছে। भारत में ही आदि सनातन देवी देवता धर्म था, तो भगवान ने आकर सहज राजयोग सिखाया था, বলছেন ভারতেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, আর ভগবান এসেই কিন্তু সহজ রাজযোগ শিখিয়েছিলেন, যার দ্বারা এই রাজযোগের জ্ঞানের দ্বারাই তোমরা দেবী দেবতা পদ প্রাপ্ত করো আর সুখ ভোগ করো প্রতি কল্পে। তো বাবা
बाप कहते हैं मैं फिर से आया हुआ हूँ, तुम भी जानते हो 84 जन्म का पाठ बजाय अब फिर से हम घर जाते। বাবা বলছেন বাচ্চারা তোমরাও এখন জেনে গেছো 84 জন্ম পাঠ প্লে করার পর এখন আমরা ঘরে ফিরছি, বাবা নিতে এসেছেন। तो ये बहुत पुराना चोला हो गया है। सर्प का मिसाल, सन्यासी लोग फिर कहते आत्मा सो परमात्मा में लीन हो जाती है। বাবা বলছেন বাচ্চারা এখন এই তোমাদের পুরানো শরীর এখন এই সাপের উদাহরণ দেন বাবা অর্থাৎ কি সাপ যেমন খোলস ছাড়ে তেমনি আমরাও এই এক শরীর ছেড়ে আর এক শরীর নিয়ে নিই, এই পুরানো শরীর ছেড়ে আবার নতুন পবিত্র শরীর পরে নেব পরের জন্মে। তো সন্ন্যাসীরা আবার কি বলে দেয় আত্মা পরমাত্মার সাথে লীন হয়ে যায়। বাবা বলছেন মানে মিশে যায়, আত্মা পরমাত্মার সাথে গিয়ে মিশে যায়। বাবা বলছেন বাচ্চারা মিশে যায় মানে কি আত্মা তো বিনাশী হয়ে গেল, কিন্তু আত্মা তো অবিনাশী, আত্মা মিশে যায় না কখনো। তো ऐसी अवस्था में रहते रहते फिर शरीर छोड़ देते हैं। তো এইরকম সন্ন্যাসীরা এই দুনিয়াতে এইটা মনে করে আত্মা পরমাত্মার সাথে লীন হয়ে যাবে, এই অবস্থায় থেকে এরকম মনে করেই শরীর ত্যাগ করে দেয়। পরন্তু ব্রহ্ম में লীন তো कोई होता नहीं है, কিন্তু ব্রহ্মতে কিন্তু আত্মা গিয়ে লীন হয় না, এই দুনিয়াতেই শরীর ছাড়ার পর এই দুনিয়াতেই আবার জন্ম নিতে হয় তাকে, জন্ম মৃত্যুর চক্রে ফেসেই থাকতে হয়। उनमें भी कोई कोई बहुत तीखे होते, তো তাদের মধ্যে আবার কেউ কেউ খুব তীব্র হয় না ওই আত্মাদের মধ্যে। शांति में बैठकर शरीर छोड़ चले जाते हैं तो उनका वायुमंडल में 2-3 दिन तक सन्नाटा हो जाता है। তো বাবা বলছেন এদের মধ্যেও অনেকের স্থিতি অনেক ভালো থাকে, তাদেরও যোগ সাধনার দ্বারা তারা কিন্তু এই স্থিতি অনেক সময় বানিয়ে নেয়, যদিও ব্রহ্মতত্ত্বতে কেউ যেতে পারবে না, কিন্তু বাবা বলছেন তারা যখন শরীর ছেড়ে দেয় শান্তিতে বসে, এই দুনিয়াতে অনেকে আছে না, তো তারাও কিন্তু অনেক এই মহাপুরুষ বা এরকম ধরনের সাধু সন্ন্যাসী বাবা বলছেন তারাও কি তাদের যোগ সাধনার দ্বারা বসে বসে শান্তিতে শরীর ছেড়ে দেয় যখন, তখন সেই বায়ুমণ্ডল 2-3 दिन ধরে শান্ত নিস্তব্ধ থাকে। तो तुम जानते हो कि ये पुराना शरीर छोड़ बाबा के पास जाते हैं, ब्रह्म तो बाबा नहीं, ये उन विचारों का भ्रम है। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা জেনে গেছো আমরা এই পুরানো শরীর ছেড়ে বাবার কাছে যাব, বাকি ব্রহ্ম তো বাবা নয়, ব্রহ্ম হচ্ছে আমাদের ব্রহ্ম তত্ত্ব মানে আমাদের থাকার ঘর, পরমধামকেই বলা হয় ব্রহ্ম তত্ত্ব, বাকি আমাদের বাবা কিন্তু ব্রহ্ম নয়, বাবা তো মালিক, ব্রহ্মতত্ত্ব মানে ওই পরমধামের মালিক বাবা, আমরাও মালিক। তো বাবা বলছেন যে কিন্তু এই দুনিয়ার ওরা এটা ভ্রম, ওদের ভুল, যে ব্রহ্মই ভগবান এটা ভুল কথা, ব্রহ্ম মানে থাকার জায়গাকে বলা হয়। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, इस ड्रामा की हर सीन साक्षी होकर देखना है, क्योंकि बनी बनाई बन रही, कभी किसी बात में संशय नहीं उठाना है। बाबा की बोलছেন যে বাচ্চারা এই পয়েন্টটা কিন্তু আমাদের লিখে রাখা উচিত যে এই ড্রামার প্রত্যেকটা সিন সাক্ষী হয়ে দেখতে হবে। কেন? বলছেন যেইটা বানানো রয়েছে ড্রামাতে সেইটাই আবার নতুন করে তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা নতুন করে কিন্তু কিছু ক্রিয়েট করছি না, যেটা হয়ে রয়েছে ড্রামাতে আগে থেকেই সেটাই আবার নতুন করে আমরা ক্রিয়েট করছি। বাবা বলছেন নাথিং নিউ, কোনো সিন পাল্টাবে না প্রতিকল্পে, যেরকম একটা সিনেমা, এই দুনিয়ার কোনো একটা সিনেমা আমরা যতবারই চালিয়ে দেবো না কেন ডিভিডি প্লেয়ারে একই সিন ঘটবে, কিছুই চেঞ্জ হবে না, ঠিক সেরকম 5000 বছরের ড্রামাটাও তাই বাবা বলছেন সাক্ষী হয়ে দেখো, যেটা হচ্ছে এটাই হওয়ার ছিল। অনেক সময় আমরা করে ভাবি কি ভুল হয়ে গেল, ওটাই হওয়ার ছিল, তাই না? তাই বলে এটাও নয় তাহলে জেনে শুনে করবো, শ্রীমতে তো চলতে হবে। তারপর হয়ে যাওয়ার পরে যদি কিছু হয়েও যায়, ভুল ঠিক যাই হোক না কেন, ড্রামা, এটা ড্রামার পার্ট, এটাই হওয়ার ছিল, এই পার্টটা ফিক্সড ছিল। তো এর পেছনেও কিছু না কিছু কল্যাণ রয়েছে। তো আমাদের কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হয়েছে, যা হয়ে গেছে কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হয়েছে, আর যা হচ্ছে এখন সেটাও ড্রামা অনুযায়ী আমার কল্যাণের জন্যই হচ্ছে, কারণ বাবা কল্যাণকারী, ড্রামা কল্যাণকারী, আমার তো অকল্যাণ হতেই পারে না। আর যা হবে সেটাও আমার কল্যাণের জন্য হবে। কেন? এখন যদি আমি এই ড্রামা রহস্যকে বুঝে পাস্ট ইজ পাস্ট করতে পারি, আর বর্তমানকেও দেখে যদি আমি এটা সবসময় মনের মধ্যে চলে, আমার মন যদি উতলা না হয় যে যা হচ্ছে আমার মঙ্গলের জন্য হচ্ছে, আমার কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হচ্ছে, তাহলে কিন্তু ভবিষ্যতে উঁচু পদও পেয়ে যাব আমরা। তার মানে কি যা হবে সেটাও ভালোর জন্য হবে। তাই বাবা বলছেন সাক্ষী হয়ে দেখতে হবে প্রতিটা সিনকে। তো কখনো কোনো ব্যাপারে যেন সংশয় না আসে তোমাদের। বাবা কখনো ভুল বাবা জানেন বাচ্চারা অনেক ভুল ভ্রান্তি করছে, কিন্তু বাবা জানেন কি ড্রামা অনুযায়ী হচ্ছে, যার যেটা পার্ট। তো বাবার যেমন সংশয় আসে না, বাবা বলছেন তোমাদের যেন ডাউট না হয়, এটা কি করে হয়, ওটা কি করে হবে।
যে যা হচ্ছে একদম एक्यूरेट। बाप इंश्योरेंस मैग्नेट है, इसलिए तन मन धन बाप की सर्विस में सफल कर अपना भविष्य बनाना है। बाप से पूरा पूरा কানেকশন রাখনা है, पूरा समाचार देना है। বাবা বলছেন বাচ্চারা বাবা হচ্ছেন ইন্স্যুরেন্স ম্যাগনেট, তো এই জন্য তন মন ধন সব বাবার সেবাতে সফল করে ভবিষ্যৎ বানিয়ে নিতে হবে। বাবা কদিন থেকে রোজ আমাদের ইশারা দিচ্ছেন, কারণ সামনে খুবই খারাপ সময় আসছে এখন। তো বাবা এখন পুরো বাবার সাথে সম্পূর্ণ কানেকশন রাখতে হবে, মন বুদ্ধির কানেকশন, এক বাবা। না হলে কিন্তু এই দুনিয়ার সাথে মন বুদ্ধির যে কানেকশন রাখবে তাকে দুঃখ হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না, আর বাবার সাথে যে কানেকশন রাখবে তাকে কেউ দুঃখী করতে পারবে না। এই কোনো কিছু না, কোনো ব্যক্তিও না, বস্তু না, কোনো পরিস্থিতিও না। পুরা সমাচার দেনা। বাবা বলছেন সম্পূর্ণ সমাচার বাবাকে দাও, যা যা হচ্ছে তোমার সকাল থেকে রাত অবধি পুরো পোতামেল বাবাকে দিতে হবে। কি সেবা করেছো, কি ভুল করেছো, सबकिछु बाबा ताले क्षमा कर देवें। वरदान, मर्जीवा स्थिति द्वारा हिम्मत और उल्लास की अविनाशी स्टैंप लगाने वाले प्राप्ति संपन्न भवो। जो प्राप्तियों से संपन्न होते हैं उनके हर चलन न्याय चैन से उमंग उत्साह दिखाई देता है। बाबा বলছেন যে বাচ্চারা বাবার থেকে সর্বপ্রাপ্তিতে সম্পন্ন হয়ে যায়, বাবা যা যা বাবার প্রথমে আমাদের জানতে হবে বাবার থেকে আমরা কি কি প্রাপ্তি করছি, কি পেয়েছি। প্রথমে আমরা বাবার সন্তান হলাম, পরমাত্মার সন্তান হলাম। তারপর বাবার থেকে আমরা সমস্ত খাজানাও পেলাম। কি খাজানা পেলাম? জ্ঞান, গুণ, শক্তি, শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ সংকল্প, শ্রেষ্ঠ কর্ম, পবিত্রতা, দুয়া, খুশি মানে আশীর্বাদ, খুশি, এই সমস্ত খাজানা কি পেয়েছি বাবার থেকে, আমাদের এই প্রাপ্তির লিস্ট দেখতে হবে। তারপর বাবার থেকে সমস্ত শক্তিও পাচ্ছি আমরা। তারপর বাবার শ্রীমতে চলে আমরা মায়াজিৎ, কর্মেন্দ্রিয়জিৎ হচ্ছি, মায়াজিৎ, জগৎজিৎ হচ্ছি। তাহলে এত প্রাপ্তি হচ্ছে বাবার থেকে আমাদের। তো এই প্রাপ্তি যদি মনে থাকে তবে তো আমরা সম্পন্ন হয়ে যাব। তা তো তাদের চাল চলন, তাদের নয়ন, তাদের সবকিছু বা বলছেন উৎসাহ উদ্দীপনা দেখা যাবে তাদের মধ্যে, মুখমণ্ডলে, চাল চলনে। लेकिन हिम्मत और उल्लास की अविनाशी स्टैंप लगाने के लिए अपने पास्ट के व ईश्वरीय मर्यादाओं के विपरीत जो संस्कार, स्वभाव, संकल्प व कर्म होते हैं उनसे मर्जीवा बनो। কিন্তু বাবা বলছেন বাচ্চারা তোমাদের এই সাহস আর উৎসাহ উদ্দীপনার যদি অবিনাশী স্ট্যাম্প লাগাতে চাও তাহলে বাবা বলছেন নিজের পাস্টকে ঈশ্বরীয় মর্যাদার বিপরীত যে সংস্কার রয়েছে, তোমাদের স্বভাব সংস্কার ঈশ্বরীয় মর্যাদার যে বিপরীত, মানে বাবা যেটা বলছেন এখন করতে আমাদের সঠিক শ্রেষ্ঠ কর্ম, তার বিপরীতে যে আমাদের বিকারী সংস্কার স্বভাব রয়েছে বা সংকল্প রয়েছে, বাবা বলছেন সেটার থেকে মর্জিবা হয়ে যাও এখন। অর্থাৎ কি, আমি তো মৃত, কিচ্ছু না পাস্টের কথা কিছু মনে রাখো, আর না বাবা বলছেন যে কোনো ব্যাপার নিয়ে তোমার যে কোনো ব্যক্তি, বস্তু, পদার্থের কোনো কিছুর প্রভাব যেন তোমার উপর পড়ে না। তোমার পুরানো স্বভাব, সংস্কার, সংকল্প সবকিছু মর্জিবা, মানে কি আমি মরে গেছি, আমি মৃত, এখন আমি বেঁচে থেকেও মৃত, আমি বাবার হয়ে গেছি, তাই না? তাহলে নতুন করে তোমার যেন কোনো এই পুরানো স্বভাব সংস্কার যেন তোমার মধ্যে আর না আসে। কেউ যদি মরে যায় তাহলে তো তার পুরানো স্বভাব সংস্কারও বাবা বলছেন এখন আর দেখা যাবে না, তাই না? তো সেরকমই বাবা বলছেন এখনই তোমাদের এই বেঁচে থেকেও মরার মতন থাকতে হবে, মৃত সম। তো प्रतिज्ञा रूपी स्विच को सेट कर प्रैक्टिकल में प्रतिज्ञा प्रमाण चलते रहो। हिम्मत के साथ उल्लास हो तो प्राप्ति की झलक दूर से ही दिखाई देगी। তো বাবা বলছেন প্রতিজ্ঞারূপী সুইচকে সেট করে প্র্যাকটিক্যালি প্রতিজ্ঞার প্রমাণ দিতে থাকো তোমরা। অর্থাৎ কি, বাবা বলছেন প্রতিজ্ঞা যে তোমরা করেছো বাবার কাছে যে আমরা খারাপ বলবো না, ভাববো না, করবো না, দেখবো না, শুনবো না, অর্থাৎ পবিত্র থাকবো সম্পূর্ণ। তো এই প্রতিজ্ঞারূপী সুইচটাকে এবার সেট করে দাও। অর্থাৎ কি, প্রাণ যায় বচন না যায়, মানে কি বাবাকে যখন প্রতিজ্ঞা করেছি তখন আমাকে এটা মানতেই হবে, তাতে জীবন যায় যাক, কিন্তু বিজয় আমার নিশ্চিত। তাই বাবা বলছেন যে এই প্রতিজ্ঞারূপী সুইচকে যদি সেট করে দাও তাহলে প্র্যাকটিক্যালে প্রতিজ্ঞার প্রমাণ হয়ে তোমাকে চলতেও হবে। মানে কি, যেটা প্রতিজ্ঞা করেছো তো সেটা প্র্যাকটিক্যালি দেখাতে হবে তোমাকে করে। তো হিম্মতের সাথে সাথে বাবা বলছেন যদি তোমার উৎসাহ উদ্দীপনাও থাকে তাহলে প্রাপ্তির ঝলক দূর থেকেই তোমার মধ্যে দেখা যাবে। মানে বাবা বলছেন সাহসও তো থাকবে, তার সাথে সাথে উৎসাহ থাকবে তোমার মধ্যে, খুশি থাকবে, তবেই তো দূর থেকে দেখা যাবে এই ঝলক যে তুমি কিছু পেয়েছো, প্রাপ্তি করেছো, ভগবান প্রাপ্ত হয়েছে তোমার। স্লোগান, মেলে বা ঝামেলে মে ডবল লাইট रहने वाला ही धारणा मूर्त है। বাবা বলছেন যে তোমাদের এখানে মেলা বা ঝামেলা যাই হোক, ঝামেলা মানে কি দুঃখ কষ্ট, তাহলে মেলা মানে কি তার অপোজিট সুখ শান্তি যাই হোক না কেন, যখনই আমরা কোনো কিছু এই দুনিয়াতে পেয়ে যাই,
একটু ইচ্ছা পূর্ণ হয়ে গেল, কারোর সাথে মিলিত হলাম, কিছু একটা পেয়ে গেলাম, তো তখনই আমরা যে সুখ শান্তির অনুভব করি সেটা তো অল্পকালের, তাই না? কিন্তু বাবা বলছেন যে তারপরেই কি হয়, সেই সুখ শান্তির পেছনেও যেন দুঃখ থাকে এই দুনিয়াতে, আর ঝামেলার সময় তো দুঃখই দুঃখ। কিন্তু বাবা এখন বলতে চাইছেন, বাচ্চারা তোমার যাই আসুক না কেন, তোমার সাথে ভালোই হোক বা মন্দই হোক, তোমার সাথে তুমি সুখেরই অনুভব করো বা দুঃখেরই অনুভব করো, ঝামেলাই হোক বা মেলাই হোক, সব পরিস্থিতিতেই তোমায় ডবল লাইট হতে হবে, সব স্থিতিতেই। হ্যাঁ, বাবা বলছেন যে খুব সুখের কিছু ঘটলো, তখন তুমি আনন্দে একবারে উৎসাহিত হয়ে গেলে, আবার যতটা ভালো পরিস্থিতিতে তুমি সুখের অনুভব করবে, তেমনি দুঃখের পরিস্থিতিতে কিন্তু তার থেকে বেশি দুঃখেরও অনুভব করবে। এই জন্য বাবা বলছেন যে কোনো পরিস্থিতি আসুক ডবল লাইট থাকবে তুমি। অর্থাৎ ডবল লাইট মানে কি, আমি আত্মা লাইট, আত্মার স্বরূপ কি লাইট স্বরূপ, আর একটা হচ্ছে আত্মা সম্পূর্ণ হালকা, লাইট মানে হালকা, তো যেমন ফরিস্তা আর কি। তাই বাবা বলছেন এই ডবল লাইট যত তুমি যদি থাকতে পারো, মানে লাইট স্বরূপে থাকতে পারো আর হালকা যদি থাকতে পারো, মানে কোনো বোঝ নেই, তাতে তোমার জীবনে সুখই আসুক বা দুঃখই আসুক, যাই পরিস্থিতি আসুক তোমার জীবনে, বা বলছেন তুমি ডবল লাইটের অনুভব করছো, তবে তোমাকে বলা হবে ধারণা মূর্ত, মানে তুমি জ্ঞানের ধারণা করেছো। अव्यक्त इशारे सदा हर्षित रहने के लिए अपनी नेचर को सरल बनाओ, सहनशील बनो। आपके हर संकल्प, हर बोल में विशेषता हो। सदा सरल स्वभाव, सरल बोल, सरलता संपन्न कर्म हो, ऐसे सरल स्वरूप रहो। বা বলছেন বাচ্চারা, তোমাদের প্রতিটা সংকল্প, প্রতিটা বাণী যেন বিশেষ বিশেষ হয়, সাধারণ যেন না হয়। সংকল্প যেন ব্যর্থ, নেগেটিভ, যা ইচ্ছা ভেবে নিলাম। এখন বা বলছেন তোমরা এই ব্রাহ্মণ জন্মে পরমাত্মার সন্তানও এটা করতে পারো না, যা ইচ্ছা তোমরা ভাবতে পারো না, যা ইচ্ছা বলতে পারো না। প্রত্যেকটা বাণী সংকল্প বিশেষ হওয়া উচিত তোমাদের, অর্থাৎ বাবা বলছেন স্পেশাল হওয়া উচিত। তো সদা সরল স্বভাব তোমাদের, আর সরল বাণী আর সরলতা সম্পন্ন যদি কর্ম হয়, বাবা বলছেন তো এরকম সরল স্বরূপ তোমাদের এখন থাকতে হবে। তো বাবা বলছেন কোনো রকম জটিলতা, কুটিলতা, হ্যাঁ, মনের মধ্যে না থাকে, সরল হতে হবে অবশ্য শ্রীমত অনুযায়ী। तो सदा एक ही मत पर, एक से सर्व संबंध, एक से सर्व प्राप्ति, ऐसे एक द्वारा सदा एक रस रहने के सहज अभ्यासी रहो। सदा खुश रहो, खुशी का खजाना बांटो, खुशी की लहर सर्व में फैलाओ, यही सच्ची सेवा है। অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা তোমাদের বাণী, প্রতিটা বাণী, কর্ম, এখন সব কিছু স্বভাব সরল হওয়া উচিত। অর্থাৎ এই দুনিয়াতে হয় না অনেক সময় কেউ যদি কারো উপকারও করতে আসে, কি বলে, নিশ্চয়ই কোনো মতলব আছে, এটাকে তো সরল স্বভাব বলা হবে না, যার মনের মধ্যে এই ধরনের চিন্তা চলছে, তাই না? তো এই ধরনের আরও কত ধরনের চলে না, ভালোটাকেও সে ওই পেঁচিয়েই ধরবে, মন্দভাবে নেবে। তো তাই বাবা বলছেন তোমাদের সরল স্বভাব, সব কিছু সরল হওয়া উচিত বাবার শ্রীমত অনুযায়ী। তো এই জন্য তার জন্য তোমরা এক মতে চলো, এক বাবার শ্রীমত, মন মতো চলবে না, পরমতেও না। আর এক সর্বসম্বন্ধ এক বাবার সাথে বানাও। এখন এই দুনিয়ার থেকে সর্বসম্বন্ধের যদি কেউ আনন্দ নিতে চায়, তাহলে দুঃখ তো পেতেই হবে অবধারিত। তাই বাবা বলছেন সর্বসম্বন্ধ এখন বাবার সাথে বানাও, আর বাবার থেকেই প্রাপ্তি করো। এই দুনিয়ার থেকে প্রাপ্তির আশাই রেখো না। এই দুনিয়ার থেকে প্রাপ্তির আশা মানে তার পেছনে দুঃখ আসে, কিন্তু প্রাপ্তির সাথে সাথে পেছনে অনেক বড় বড় দুঃখও চলে আসে। তাই বাবা বলছেন এখন বাবার থেকে সর্বপ্রাপ্তি করো, আর এই দুনিয়া থেকে দিতে থাকো। বাবার থেকে নাও আর এই দুনিয়াকে দাও সমস্ত আত্মাদেরকে। তো এরকম বাবা বলছেন একের দ্বারা, এক বাবার দ্বারাই তুমি একরস থাকো। একরস মানে কি, যে কোনো পরিস্থিতিতে কোনো হালচালে আসবো না আমি, আমার একদম অচল অটল স্থিতি একদম শান্ত, যাই কিছু হয়ে যাক না কেন, যা কিছু বাবা বলছেন যে ভালো মন্দ যাই হোক, আমার স্থিতি একদম শান্ত। যেহেতু মর্জিবা বাবা প্রথমেই বলেছেন, তাহলে এরকম সহজ অভ্যাসী থাকো তোমরা, তাহলে সদা খুশিতে থাকো আর খুশির খাজানা দিতে থাকো। বাবা বলছেন নিজে খুশি থাকবে তবে তো অন্যকে খুশি করতে পারবে। তাই বাবা বলছেন বাবার থেকে নিতে থাকো। বাবা যেরকম বলছে সব সর্বসম্বন্ধ বাবার সাথে বানাও, তো তবেই তুমি এই খুশির ঢেউ সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবে। আর এটাই হচ্ছে সত্যিকারের সেবা। কারোর থেকে নিয়ে আমি দেবো, এটা সত্য সেবা নয় কিন্তু। তো বাবা বলছেন সত্য সেবা কে করতে পারবে? এই যে বাবা বলেন না, ত্যাগ তপস্যা সেবা, যে আমি আমার ভাবকে ত্যাগ করতে পারবে, আর যে এক বাবা দ্বিতীয় কেউ নয়, এটাই হচ্ছে তপস্যা আমাদের। তার মানে কি, এই যে বাবা বললেন না সর্বসম্বন্ধ বাবার সাথে, সর্বপ্রাপ্তি বাবার থেকে, তবে তোমার এইটা হবে সত্যিকারের সেবা, নিঃস্বার্থ সেবা। আচ্ছা, ওম শান্তি।